শ্রোতা দর্শক এটা দেখবেন এবং উপভোগ করবেন বলে আমি আশা করছি। তো আজকের এই মূল্যবান বিষয় আপনারা জানেন, আল ইনসান, মানুষ, আল ইনসান বহুবিধ গুণের অধিকারী আল্লাহর এক অপূর্ব সৃষ্টি। আমাদের শরীরটাকে আল্লাহ কিভাবে এত বড় ইঞ্জিনিয়ারিং করেছেন, যারা ইঞ্জিনিয়ার, যারা ডাক্তার, তাদের তাদের আশ্চর্য হয়ে যায় এবং এটা দেখলে আল্লাহ যে কত বড় মহান সৃষ্টিকারী, সুবহানাল্লাহ। সেই সৃষ্টিকারীর সম্বন্ধে, আমাদের মানুষ সৃষ্টির সম্বন্ধে কিছু আজকে শুনতে পারবো এবং আমরা বুঝতে পারবো আল্লাহ রহমান রহিম মানুষের কত সযত্নে সৃষ্টি করে, কত সযত্নে পরিচালনা করছেন আমাদের শরীরকে, কত বড় ইঞ্জিনিয়ারিং এর ভিতরে লুক্কায়িত। চিন্তা করলে অবাক না হয়ে পারা যায় না যে এটা শুধু একমাত্র সৃষ্টিকর্তা দ্বারাই সম্ভব, মানুষের সৃষ্টি। আর কোনো সৃষ্টি দ্বারা এই সৃষ্টি করা কিছুতেই সম্ভব না। কাজে আমরা আজকে এই তার মূল্যবান বক্তব্য থেকে আরো কিছু জানতে পারবো এবং আমরা আল্লাহর রহমান রহিম, আল্লাহ সুবহানাল্লাহ আমরা যে বলি, আল্লাহ যে নিখুঁত সূক্ষ্ম, সেটা সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারবো আশা করছি। তো আমি এই পর্যায়ে প্রফেসর ডক্টর শামসুদ্দিন আহমেদকে তার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য সবিনয় আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ومن دعا بدعوته واستنى بسنته إلى يوم الدين وسلم تسليما كثيرا. أما بعد، أوصيكم بنفسي تقوى الله عز وجل، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সবাইকে জান্নাতি সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি ইনশাআল্লাহ সংক্ষেপে বলার চেষ্টা করব। আমার একটু স্লাইড প্রিপারেশন আছে, আমি একটু সেইভাবেই কথা বলি। তো সুতরাং আমি ইনশাআল্লাহ সেটা দেখিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আমাদের আজকের আলোচ্য বিষয় আপনারা জেনেছেন। সো আমার স্লাইডগুলো ইংরেজিতে, বাট আমি কথা বলবো বাংলাতে। আজকের আমাদের বিষয় হচ্ছে আল ইনসান, বহুবিধ গুণের অধিকার আল্লাহর এক অপূর্ব সৃষ্টি। ইংলিশে আমি করেছি দ্য হিউম্যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আল ইনসান বলেছেন, আর রহমান খালাকাল ইনসান, আল ইনসান। সো দ্য স্ট্রেঞ্জ ক্রিয়েচার উইথ ডাইভার্স কোয়ালিটিস। আমি পুরো স্লাইডটা প্রেজেন্ট করি আপনাদের। আমি একটু কথা শুরু করি একটু হিউমার দিয়ে। এখানে একটা সুন্দর কথা আছে যেটা ইসলামের সাথে রিলেট করা যায়। সেটা হলো, একজন বুক সেলার বাজারে তার বইয়ের কদর কেমন আছে সার্ভে করতে গিয়ে এক ভদ্রমহিলাকে জিজ্ঞেস করেছিলেন যে কোন বইটি আপনাকে সবচেয়ে বেশি সহায়তা করে। তো মহিলা বলেছেন, আমার হাজবেন্ডের চেক বুকটা, ব্যাংকের চেক বুকটা। তো ভেরি ইন্টারেস্টিং, এটা ইসলামের জন্য খুবই সত্য। একজন রিভার্টেড আমেরিকান মুসলিমা বলেছিলেন যে, উনি বলেছিলেন, মাই মানি ইজ মাই মানি বাট মাই হাজবেন্ডস মানি ইজ আওয়ার মানি। সো ভেরি নাইস জিনিস ইসলামে, যে হাজবেন্ডের টাকা হয়ে যায় সংসারে সবার জন্য, আর স্ত্রীর টাকা যদি উনার থাকে তাহলে এটা উনি এককভাবে উনার সুবিধা মতো ব্যয় করবেন। ইসলাম তাকে সেই স্বাধীনতা দিয়েছে। এটা একটা বিউটি ইসলামের। আমরা আজকে কথা বলবো মানুষের কোয়ালিটির উপর। সেজন্য শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী দিয়ে আমরা শুরু করি। রাসূল বলছেন যে, তুমি যখন বিচার করবে তখন ন্যায় বিচার করো। তুমি যখন কারোর সাথে ওয়াদা করবে অথবা শপথ করবে সেটা রক্ষা করো। এবং তুমি যখন মানুষের জন্য কেউ তোমার কাছ থেকে যখন কোনো দয়া চায়, মায়া চায়, তখন তুমি সেরকমই হও, তাকে দয়া করো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণের মধ্যে দয়ার গুণ অত্যন্ত বেশি। দ্বিতীয়, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মানুষের মধ্যে তিনি, ধনীদের মধ্যে তিনি হচ্ছেন সবচেয়ে বেশি ধনী, যার মধ্যে গ্রিড নেই, যিনি গ্রিডের পিছনে নিজেকে বন্দী করেননি। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ আলাইহি আপনারা জানেন, কোরআনের তাফসীরকারকদের মধ্যে অন্যতম একজন। উনি বলেছেন যে দুনিয়া হচ্ছে 3 দিনের। প্রথম ইয়েস্টারডে, যেটা গতকাল হয়ে গেছে, সেটা সবকিছু নিয়েই চলে গেছে। যেটা আগামীকাল হবে সেটার আমরা কিছুই দেখতে পাই না, এবং যেটা বরং আজকে আছে সেটাই আমার বা আমাদের বা তোমার। সুতরাং আসো সেটা সর্বোত্তম ব্যবহার করি। তো সুতরাং আমাদের আজকের দিনকে কিভাবে সর্বোত্তম ব্যবহার করা যায় সেই বিষয়ে আমাদের প্রত্যেকের একটা খেয়াল থাকতে হবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য দুটো হাদিস দিয়ে আজকের বক্তব্যে চলে যাচ্ছি। যে আমরা আজকের বক্তব্যের ওয়ান অফ দ্য কিওয়ার্ডস, মূল শব্দ হচ্ছে একটা স্ট্রেঞ্জার এবং হিউম্যান। সো মুমিনদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই কথা মনে রেখো যে ইসলাম বিগেন অ্যাজ সামথিং স্ট্রেঞ্জ। ইসলাম এসেছে স্ট্রেঞ্জ হিসাবে, এবং ইট উইল রিটার্ন টু বিইং স্ট্রেঞ্জ। এটা থাকবো, এটা আবার থাকবে স্ট্রেঞ্জ হিসাবে, এবং আবার চলেও আসবে সেই হিসাবে। সো যারা স্ট্রেঞ্জার হবে তাদের জন্য হচ্ছে, স্ট্রেঞ্জার বলতে আমি এখানে বলছি যারা অপূর্ব হবে, অথবা এখানে অদ্ভুত শব্দটা বলা যাবে না, যারা অপূর্ব থাকবে তাদের জন্য গ্ল্যাড টাইডিংস, সুসংবাদের কথা শুনিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সো অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই পৃথিবীতে যতক্ষণ থাকো ততক্ষণ একজন স্ট্রেঞ্জার হিসেবে থাকো, অর্থাৎ সৎকর্মশীল হিসেবে থাকো। তুমি অন্যদের চাইতে অত্যন্ত ব্যতিক্রম একটা কিছু থাকবেই। তোমাকে অন্যরা অদ্ভুত ভাবতে পারে, অথবা একজন পথচারীর মতো থাকো। লক্ষ্য করুন যে আদম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন জান্নাতে রাখার জন্য, আদম এবং হাওয়াকে। সো মানুষের সৃষ্টি হচ্ছে স্ট্রেঞ্জার হিসাবে এক ধরনের, যে মানুষ সৃষ্টিগতভাবে জান্নাতেই থাকবে। তারপর যাই হোক, কোনো কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেটা একটা স্ট্রেঞ্জ জিনিস। এবং যারা ঈমান এবং আমলের মধ্যে সকল নবী রাসূলের সময় ছিলেন, সবাই এক ধরনের স্ট্রেঞ্জার হিসেবে ছিলেন, যার প্রমাণ কোরআন অসংখ্যভাবে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 25তম আয়াতে বলছেন যে আমি একজন রাসূলকেও পাঠাইনি, একজন প্রফেটকেও, নবীকেও অ্যাপয়েন্টমেন্ট দিইনি যিনি লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে বলেননি বা এই বাণী শোনাননি। সুতরাং সকল নবী রাসূলে একটা বাণী শুনিয়েছেন, সেটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ সমসাময়িক মানুষের কাছে একটা স্ট্রেঞ্জ জিনিস মনে হতো, যে কারণে নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল হিসাবে দেখেছেন যে উনার অনেক বছর দাওয়াতি কাজ করার পরও উনার ফলোয়ার্স খুব কম ছিল, দ্রুতভাবে চলে আসি। ঈসা আলাইহিস সালামের সাথেও তাই ছিল, তার আগে মুসা আলাইহিস সালামের সাথেও তাই ছিল। সুতরাং দিন সবসময় একটা স্ট্রেঞ্জ হিসেবেই ছিল, এবং এটা থাকবে এইভাবে। এবং একে যারা ফলো করবে তারা ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে, কৃতকার্য হয়ে যাবে। মানুষকে কেন স্ট্রেঞ্জার বলা হবে? কারণ মানুষের মধ্যে অনেক ধরনের কোয়ালিটি থাকে। ইংলিশে ক্যামব্রিজ ডিকশনারিতে স্ট্রেঞ্জ শব্দের অর্থ করা হয়েছে কম্বিনেশন অফ ভেরিয়াস কোয়ালিটিস দ্যাট প্লিজেস পিপল। এটাকে নাউন হিসেবে দেখানো হয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসলিমদের মধ্যে সেরকম বহু কোয়ালিটিস থাকে, এবং তারা এক ধরনের স্ট্রেঞ্জারই। অক্সফোর্ড ইউনিভার্সিটি ডেফিনেশনে বলা হয়েছে এটাকে অ্যাডজেক্টিভ হিসাবে, যে স্ট্রেঞ্জ মানে হচ্ছে গুড অর এক্সেলেন্ট অ্যাট্রিবিউটস যার মধ্যে থাকে, সেটাকে স্ট্রেঞ্জ বলা হয়ে থাকে। সো অন্যভাবে বিভিন্ন স্কলার বলেছেন যে যুক্তিযুক্তভাবে মানুষ হচ্ছে আনইউজুয়াল ক্রিয়েচার্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কি ক্রিয়েশন কিংডমে, যেটা বডিলি ফর্ম ক্রিয়েশন যত আছে, তার মধ্যে মানুষ হচ্ছে এক অত্যন্ত ব্যতিক্রম। মানুষ দেহগতভাবে ব্যতিক্রম, মনোজগতের ব্যতিক্রম, মানুষ স্পিরিচুয়ালি ব্যতিক্রম। মানুষের ইভেন বডির ভিতরে যত পার্টস আছে
সবকিছুই অন্যদের চাইতে ব্যতিক্রম। সুতরাং মানুষ অসংখ্য সৃষ্টির মধ্যে আপনি দেখতে পাবেন যে মানুষ আসলে একটা স্ট্রেঞ্জার, সেটা জেনারেলি ট্রু। সো এখানে প্রমাণ হচ্ছে মানুষের মধ্যে অনেক এক্সিলেন্ট অথবা গুড কোয়ালিটিস থাকে, আবার মানুষের মধ্যে মেনি গ্রস আননেসেসারি জিনিস থাকে, কন্ট্রাডিক্টরি জিনিস থাকে, ইনকম্প্রিহেন্সিবল জিনিস থাকে মানুষের মধ্যে, যেটা আসলে বোধগম্য না, যেটা মানুষ করতে পারে, ইত্যাদি ইত্যাদি। অনেক রকম গুণাগুণ থাকে, সেই জন্য মানুষ স্ট্রেঞ্জার। অন্যভাবে মানুষের ক্যাপাসিটি ডিফারেন্ট হয়ে থাকে, তার মধ্যে ভালো থাকে, মন্দ থাকে, এবং মানুষ সেই সময় কিছু সামটাইম ফিগার আউট করে, আবার সামটাইম করেও না। আর মানুষকে যদি বডিগত ভাবে আমরা যদি দেখতে পাই, দেখবেন মানুষের মধ্যে অনেক জিনিস আছে তার শরীরের মধ্যে, যেগুলা অন্য কারোর মধ্যে নাই, অন্য কোনো জীবের মধ্যে, অন্য কোনো প্রাণীর মধ্যে সেগুলো নাই। সুতরাং এখানে মানুষের হিউম্যান সেলের কথাই যদি বলেন, অথবা তাদের ব্রিডের কথা বলেন, অথবা কিডনির কথা বলেন, অথবা ইভেন একজন মানুষ দেখেন, তিনি প্রতি বছর যেটা থুতু ফেলেন, সেই থুতু দিয়ে 2টা সুইমিং পুল অথবা বাথটাব ভরে ফেলা যাবে। অন্য কোনো প্রাণী কাজটি করে না। সো মানুষের মধ্যে শরীরে স্টোমাকে যে অ্যাসিড আছে, সেটা আপনি এই যে রেজার ব্লেড কে খেয়ে ফেলতে পারবে, এত তীব্র অ্যাসিড মানুষের পেটের মধ্যে আছে, যে কারণে মানুষ গরু, ছাগল ইত্যাদির গোশত খুব দ্রুত হজম করে ফেলে। স্বাভাবিকভাবে এইগুলো হজম করতে গেলে আসলে অনেক ঘন্টা দরকার। সাইন্টিফিক্যালি বলা হচ্ছে এটা স্বাভাবিক হজম করতে গেলে 36 ঘন্টা সময় অ্যাসিডে রাখতে হবে। কিন্তু মানুষের শরীরের মধ্যে এমন কিছু অ্যাসিড আছে যা গরুর গোশত ইত্যাদি জাতীয় খাদ্যকে খুব দ্রুত হজম করে ফেলে। মানুষের ব্রেইন কিন্তু তার পেইন ফিল করে না। ছোট বাচ্চার 300টা বোন থাকে, অ্যাডাল্টহুড হলে সেই বোন সংখ্যা কমে যায়, বোন জয়েন করে ফেলে, 206টাতে নেমে আসে, এবং ম্যাক্সিমাম বোনে থাকে কিন্তু মানুষের অল্প কিছু অঙ্গের মধ্যে। আর এটা অন্যান্য প্রাণীর থেকে ব্যতিক্রম। আর মানুষের বডি 25 মিলিয়ন নতুন সেল তৈরি করে প্রতি সেকেন্ডে। এবং এই ধরনের বহু চমৎকার চমৎকার মেসেজ আছে, আমি এখানে সামান্য দিলাম যে মানুষ যে একটা ব্যতিক্রমী প্রাণী, মানুষ যে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্ট্রেঞ্জ ক্রিয়েচার। আমি একটু পরে স্ট্রেঞ্জটাকে স্পেশাল বলবো ইনশাআল্লাহ। সো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন বেস্ট ফর্ম এবং ইন্টেলেক্টে ক্রিয়েট করা হয়েছে। সূরা 3 এর আয়াতে আল্লাহ বলছেন যে we have indeed created human in the best modes. বেস্ট মোডস হচ্ছে ফর্ম এন্ড ইন্টেলেক্ট। মানুষের মধ্যে যে ইন্টেলেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, অথবা অসংখ্য গুণাবলী দিয়েছেন, সেই গুণাবলী অন্য কোনো প্রাণীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। হি অলসো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিউটিফুল করে তৈরি করেছেন, দুনিয়ার সবকিছুকে ব্যালেন্স করে তৈরি করেছেন, মানুষকে ক্লে থেকে এত সুন্দর করে তৈরি করেছেন। আদম আলাইহিস সালাম আমাদের সকলের পিতা। সেই আদম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বস্তুর নাম শিখিয়েছেন, এবং সেই সকল বস্তুর ব্যবহার কি হবে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন। একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিশাল জ্ঞান দান করেছেন, যেটা অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। সেই জ্ঞানের ধারাবাহিকতায় আমাদের মধ্যেও আলহামদুলিল্লাহ অনেকেই অনেক জ্ঞান সংগ্রহ করতে পারেন এবং সেই জ্ঞান ধারণ করতে পারেন। এই বিষয়ে কোরআনে প্রচুর আয়াত এবং প্রচুর হাদিস রয়েছে। সুতরাং আমাদের জন্য মোটামুটি এই কয়েকটা আয়াতের আলোচনাই যথেষ্ট। সুতরাং মানুষ একটা স্পেশাল ক্রিয়েচার। মানুষ স্পেশাল ক্রিয়েচার কেন? মানুষের জীবনের একটা ফিলসফি থাকে, জীবনের একটা গাইডলাইন থাকে, মিশন থাকে, ভিশন থাকে, তার পারপাস অফ এক্সিস্টেন্স থাকে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে বলছেন সূরা জারিয়াতে এবং অন্যান্য জায়গায়। মানুষেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কেন সৃষ্টি করেছেন এবং তার মিশন ভিশন কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বাসী মানুষকে খাইরা উম্মাহ বলেছেন, যে তারা হবে সর্বোত্তম কল্যাণকর মানুষ, যা অন্যের জন্য ভালো কাজকে মন্দ কাজ থেকে আলাদা করে দেখাবে, ফুটিয়ে তুলবে, এবং ভালো কাজের করার যে মর্যাদা, তাৎপর্য, এবং এটা যে হিউম্যান ডিগনিটি রাখে, সেগুলো মানুষের মাঝে উপস্থাপন করবে। সেজন্য মানুষের একটা ফিলসফি থাকবে, জীবনের একটা গাইডলাইন থাকবে, তার কতগুলো গাইডলাইন থাকবে প্রিন্সিপালস হিসাবে। আর মানুষের মধ্যে ভ্যালুস থাকবে, মানুষের মধ্যে আর্ট থাকবে,
মানুষের মধ্যে সেন্স অফ বিউটি আছে, মানুষের মধ্যে এথিক্যাল মরাল ওরিয়েন্টেশন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিউটিফুলনেস টু ক্রিয়েটার, আল্লাহর উপর তাদের যে দায়িত্ব আছে মানুষ সেটা বুঝে, রসুলদের প্রতি দায়িত্ব আছে, এবং ফেলো হিউম্যান অন্যান্য মানুষের প্রতি তার দায়িত্ব আছে, এনিম্যালের প্রতি দায়িত্ব আছে, পরিবেশ এবং প্রতিবেশের প্রতি মানুষের দায়িত্ব আছে। ইকোসিস্টেম মানে হচ্ছে সব লিভিং থিং এবং নন লিভিং থিং এর যা ইন্টারাকশন তাকে বলা হয় ইকোসিস্টেম। সুতরাং এই লিভিং নন লিভিং থিং এর যে সম্পর্ক সেটা মানুষ বুঝবে, এবং এইসব বুঝার মাধ্যমে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারিফ বর্ণনা করবে, এবং এগুলো হবে মানুষের কিছু কিছু ভ্যালুস আর কিছু কিছু আর্ট, এবং মানুষ রিকগনাইজ করবে যে তার ডিগনিটি আছে, তার অনার আছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাকে অনার দিয়েছেন। আমরা একটু আগে দেখেছি একটা আয়াতে, বা সামনে আরো দেখব। এবং মানুষের মধ্যে ভালোবাসা আছে, সেই ভালোবাসা নিজের জন্য, আল্লাহর জন্য, অন্যান্যদের জন্য। মানুষের মধ্যে মডারেশন আছে, মানুষের মধ্যে ইন্টিগ্রিটির বিষয় আছে, মানুষের মধ্যে সেন্সিটিভিটি, ইমোশন, নানা রকম জিনিস আছে। সুতরাং মানুষ হচ্ছে অন্যান্য সকল সৃষ্টির থেকে স্পেশাল কিছু। সো সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষ সৃষ্টি করেছেন, এবং তিনি তার এই সৃষ্টিকে নিজে অনার করেন। সো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগ্যতা দিয়েছেন আল্লাহর জমিনে বিচরণ করার জন্য, এবং সেখান থেকে মানুষ জ্ঞান আহরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুনাম বর্ণনা করার জন্য, এবং এইসব জিনিস তাদের ব্যবহারের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শুধু বলেন নাই যে মানুষ অন্যান্য জীবের চাইতে ভালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মার্কড প্রেফারমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অন্য সবকিছু ঊর্ধ্বে রেখেছেন। আমরা যাকে অন্য শব্দে আশরাফুল মাখলুকাত বলে থাকি, তো যদিও এটা হুবহু কোরআনের শব্দ নয়, তারপরও শব্দটা মিলানো যায় এখানে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলছেন মার্ক প্রেফারমেন্ট দিয়েছেন। সুতরাং মানুষ সৃষ্টিগতভাবে মানুষ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অন্য সকল সৃষ্টি মানুষের অধীনস্থ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটার অনেকগুলো আয়াত আছে কোরআনে, অন্য সব সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণের জন্য মানুষের অধীনস্থ করে দিয়েছেন। সুতরাং মানুষ হলো তাদের এক ধরনের শাসক অন্য সমস্ত সৃষ্টি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অল কাইন্ড এন্ড courteous to slaves। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে স্ট্রেঞ্জ অথবা স্পেশাল করে বানিয়েছেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি অত্যন্ত দয়ালু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে তিনি অত্যন্ত লজ্জাশীল। অন্য জায়গায় আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবচেয়ে লজ্জাশীল, উনি সবচেয়ে বেশি কার্টেসি রক্ষা করেন। মানুষ কি কার্টেসি রক্ষা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি কার্টেসি রক্ষা করেন। So even angels are subjected to prostrate unto Adam alayhi salatu wassalam. So Allah subhanahu wa ta'ala সকল ফেরেশতাকে বলছেন যে তোমরা আদমকে শ্রদ্ধা করো, জ্ঞাপন করো, আদমকে তোমরা সিজদা করো। সুতরাং মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সকল সৃষ্টি ইনক্লুডিং অ্যাঞ্জেলস, ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে অধীনস্থ করে দিয়েছেন। তো সুতরাং মানুষ এই জিনিসগুলো নিয়ে তার তাৎপর্য অনুভব করা উচিত, এবং অনুভব করে মানুষ সেইভাবে কাজ করা উচিত। সো মানুষ কেন স্পেশাল ক্রিয়েচার, আরো কিছু কথা এখানে বলা যেতে পারে যে মানুষের মধ্যে কনসেপ্টস পেনিট্রেটিং আওয়ার মাইন্ডস, অনেক জ্ঞান বুদ্ধি আছে যেগুলা খুব তীক্ষ্ণ, যেগুলা খুব সূক্ষ্ম, সেগুলো মানুষের মনের মধ্যে ঢুকে, এবং মানুষ এই বিউটির মধ্যে হ্যাপিনেস খুঁজে পায়, অথবা জ্ঞানের মধ্যে হ্যাপিনেস মানুষ খুঁজে পায়। মানুষের মধ্যে অনেক কিছু আছে যে তাকে অ্যাট্রাক্ট করে অথবা ইন্সপায়ার করে, সে ধরনের মোমেন্ট আছে, এবং সেটা অনেক সময় রিমার্কেবল হয়, অথবা সেটা মানুষের আত্মাকে অনেক শান্তি দেয় ইত্যাদি। মানুষ অনেক সময় মোমেন্টস দ্যাট উই ফিল ফ্রি অ্যান্ড উই আর রিয়েল। মানুষ অনেক সময় যখন ফ্রি চলতে পারে, ফিল করে, তার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি অ্যাপ্লাই করে, তখন একজন মানুষকে নিজেকে মনে করে যে আমি আসলে একটা রিয়েল কিছু, যে আই ক্যান কন্ট্রিবিউট ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি অর ম্যানকাইন্ড এটসেট্রা। মানুষের মধ্যে সেই ফিলিংস আসে, তখন তার মধ্যে অনেক হ্যাপিনেস আসে ইত্যাদি। মানুষের মধ্যে সেন্স ইন দ্য মাইন্ড টু শেপ বিহেভিয়ার এন্ড অ্যাটিটিউড, মানুষের মধ্যে এটা আসে যে পরিশীলিত আচরণ
এবং যেটাকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক বলেছেন, এবং যেটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির নবী, আখলাক শেখানোর জন্য। সুতরাং মানুষের মধ্যে ডাইভার্স কোয়ালিটিজ আছে, কমন কোয়ালিটিজ আছে। মানুষের মধ্যে অনেক কমন কোয়ালিটিজ আছে, যেটা অ্যাক্রস দ্য কান্ট্রিজ অথবা অ্যাক্রস দ্য বর্ডার্স, পৃথিবীর সর্বত্র সব মানুষের মধ্যে অনেকগুলো কমন কোয়ালিটিজ আছে। সেটা দেহগতভাবে আছে, সেটা মনোজগতের মাধ্যমে আছে, সেটা চিন্তা ও মননশীলতার মধ্যে আছে, এবং সেটা তারা অন্যান্য বিহেভিয়ারাল অ্যাসপেক্টস থেকে আছে। আর মানুষের মধ্যে স্পেশালাইজড কোয়ালিটিজ আছে অ্যাকর্ডিং টু দ্য প্রফেশন অথবা ফিল্ড হিসাবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে সব নলেজ অ্যাকোয়ার করার জন্য দায়িত্ব দেননি, ফিল্ড ওয়াইজ দায়িত্ব করবে। আর মানুষ কতগুলো কমন নলেজ মানুষ অ্যাকোয়ার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবে, তার রাসূলদেরকে চিনবে, তার কিতাবকে চিনবে মানুষ, এবং মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব রয়েছে, আল্লাহর প্রতি যে দায়িত্ব রয়েছে, রসুলের প্রতি যে দায়িত্ব রয়েছে, সেগুলো কমন কোয়ালিটিস। আর স্পেশালাইজড কোয়ালিটিস কেউ হবেন ফিজিক্যাল মেডিকেল সায়েন্সের, কেউ ইঞ্জিনিয়ারিং সায়েন্সের, কেউ জেনারেল সায়েন্স, কেউ হিউম্যানিটিজের, তাদের ফিল্ডে তারা কন্ট্রিবিউট করবেন। সুতরাং একজন মানুষের মধ্যে দেখা যায় বহু গুণের সমাবেশ ঘটানো সম্ভব। সুতরাং হিউম্যান ক্যান অ্যাকোয়ার হিউজ স্পেকট্রাম অফ অ্যাবিলিটিস। মানুষ অনেক রকম অ্যাবিলিটি অর্জন করতে পারে, সে সার্চ করতে পারে, ডিসকভার করতে পারে, অ্যাকোয়ার করতে পারে। তারপরে মানুষ ইন্টেন্সিভলি থিঙ্ক করতে পারে, ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারে, কোনো কিছু নিয়ে গভীরভাবে মানুষ চিন্তা ভাবনা করতে পারে, মনোযোগ সহকারে চিন্তা ভাবনা করতে পারে, এবং মানুষ জটিল অবস্থা থেকেও প্রবলেম বের করতে পারে, যেখানে প্রবলেমটা কি, জটিল অবস্থা থেকেও, এবং মানুষ সেখানে সলিউশন বের করতে পারে। সো মানুষ রাইট এবং রং ইত্যাদির পার্থক্য নির্ণয় করতে পারে, মানুষ সত্যকে প্রকাশ করতে পারে, প্রচার করতে পারে, লিখতে পারে, বলতে পারে, এবং মানুষ অন্যের বডি ল্যাঙ্গুয়েজ এবং নলেজের লেভেল বুঝেও সেটাকে সাজিয়ে নিতে পারে। আন্ডারস্ট্যান্ড হাউ টু মেক এ লিভিং, মানুষ কিভাবে রোজগার করবে, হাউ টু মেক এ লিভিং অর্থ হচ্ছে কিভাবে মানুষ রোজগার করবে, মানুষ এটা বুঝে। এবং হাউ টু লিভ, সমাজের অন্যান্য মানুষের সাথে তার ইন্টারাকশন কি হবে, ইকোসিস্টেমের সাথে কি হবে, সেটাও মানুষ বুঝে, সেটাকে বলা হয় হাউ টু লিভ। সো মানুষ ব্যক্তিত্ব তৈরি করতে পারে, ব্যক্তিত্ব মানে তার সবকিছু। এজ এ লরেন্স ব্রাউন, একজন রিভার্ডেড মুসলিম, বলছেন হিউম্যান ক্যান নট বি টু এমএস ফেম এন্ড ফরচুন। মানুষ শুধু সুনাম করা এবং রোজগার করা অথবা অর্থ সম্পদ আহরণ করার জন্য সৃষ্টি হয়নি। There must be more to life than that. এর থেকে অনেক কিছু রয়েছে। So let's think about this. লরেন্স ব্রাউনের অনেক সুন্দর সুন্দর কথা আছে, আমি এখানে সবগুলা দিলাম না। তো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য থিঙ্ক করার কথা বলা হয়েছে। সো মানুষ থিঙ্ক করলে সে নলেজ অ্যাকোয়ার করতে পারে বিভিন্ন রকম, মানুষের মধ্যে নানা স্কিল ডেভেলপ করতে পারে এবং কম্পিটেন্স ডেভেলপ করতে পারে। সেই স্কিল হবে মানুষের, যেমন আপনার নলেজ হবে, তারপর তার থিঙ্কিং স্কিলস হবে অথবা প্র্যাকটিক্যাল স্কিলস হবে, সোশ্যাল স্কিলস এন্ড রেসপন্সিবিলিটি, ভ্যালুজ, অ্যাটিটিউডস এন্ড প্রফেশনালিজম, মানুষের এগুলো আসবে। মানুষ যোগাযোগ, নেতৃত্ব দান এবং কিভাবে ঐক্যবদ্ধভাবে টিমের মাধ্যমে মানুষ কাজ করতে পারে সেই দক্ষতা অর্জন করতে পারে। মানুষ প্রবলেম সলভিং এর কথা বলেছি আগে, লজিক এবং সাইন্টিফিক স্কিলস কিভাবে অ্যাপ্লাই করতে হয় মানুষ সেগুলো জানে। ইনফরমেশন ম্যানেজমেন্ট এন্ড লাইফ লং লার্নিং স্কিলস, সুতরাং মানুষ কিভাবে তথ্যকে বিন্যাস করতে পারে এবং জীবনের জন্য, এগুলো আমাদের কোরআন হাদিসে এই সব বিষয়ে অনেক কথাবার্তা রয়েছে, প্রচুর রেফারেন্স প্রতিটা ক্ষেত্রে দেয়া যাবে ইনশাআল্লাহ। ম্যানেজারিয়াল এন্ড এন্টারপ্রেনিউরিয়াল স্কিলস মানুষ অর্জন করতে পারে। সুতরাং এই যে আমি কয়েকটা স্কিলস এর কথা মানুষের দিলাম এবং কয়েকটা কম্পিটেন্সির ইঙ্গিত এখানে দিলাম, যেগুলো মানুষের মধ্যে এই সব গুণাবলী থাকে, সেই জন্য মানুষকে আপনি স্পেশাল এবং স্ট্রেঞ্জ বলতেই হবে, এবং যেটা অন্য কোনো প্রাণীর থাকে না। বর্তমান সময়ে মানুষের স্কিলস এন্ড কম্পিটেন্স কে সাধারণত তিনটা ভাগে ভাগ করা হয়। সেটা হলো, কিছুকে বলে কগনিটিভ স্কিল, কিছুকে বলে সাইকোমোটর, এবং কিছুকে বলে অ্যাফেক্টিভ। এবং কগনিটিভের মধ্যে 6টা স্কিল লেভেল মানুষের মধ্যে রয়েছে। নোয়িং, কম্প্রিহেনশন, মানুষ জানতে পারে, মানুষ বিভিন্ন জানাকে এক জায়গায় এনে একটা আইডিয়া তৈরি করতে পারে, সেটা হলো কম্প্রিহেনশন। তারপর মানুষ সেটা অ্যাপ্লাই করতে পারে, মানুষ
অ্যানালাইসিস করতে পারে, ব্যাখ্যা করতে পারে, বিশ্লেষণ করতে পারে, আবার ব্যাখ্যা বিশ্লেষণ করে একটা সামারাইজ করতে পারে মানুষ, তারপর এটা মূল্যায়ন করতে পারে কতটুকু কার্যকর হলো। এই 6টা আইটেমকে বলা হয় কগনিটিভ ডোমেইন। এবং এই 6টা আইটেমের জন্য আপনি 100-র বেশি অ্যাকশন ভার্ব যাকে বলা হয়, সেগুলো দিলে অনেক বড় হয়ে যেত, আমি জন্য দিইনি, অ্যাকশন ভার্ব ব্যবহার করতে পারবেন। সুতরাং এই 6টা আইটেমে মানুষ কমপক্ষে 100 বা 100-এর আসলে অনেক বেশি অ্যাকশন ভার্ব হলো মানুষ কি পারে সেটাই এখানে বলার চেষ্টা করা হচ্ছে, যে মানুষ অনেক কিছু করতে পারে। আলহামদুলিল্লাহ, মানুষকে আল্লাহ সেই যোগ্যতা দান করেছেন। তারপর হলো সাইকোমোটর লেভেলের মানুষের, যেটা মানুষ ইমিটেট করতে পারে, একজনের জিনিস দেখে দেখে মানুষ আরেকটা জিনিস তৈরি করতে পারে। তারপরে মানুষ ম্যানিপুলেট করতে পারে, মানুষ খুব প্রিসাইজ কিছু করতে পারে, কিছু অনেক সূক্ষ্ম জিনিস করতে পারে। আমরা যারা এখন ভ্যাকসিন দিচ্ছি ইত্যাদি, আপনারা দেখবেন এখন ভ্যাকসিনের নেডেল গুলো অত্যন্ত চিকন। এখন অনেক কিছু আছে যাকে বলে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি মানে আপনি চোখেও দেখবেন না এত ছোট জিনিস, সেটা মানুষ তৈরি করে মানুষের চিকিৎসা বিজ্ঞানে এবং অন্যান্য জায়গায় অ্যাপ্লাই করতে পারে। যারা হার্টের চিকিৎসা ইত্যাদি ইত্যাদি করায়, আপনি টেরও পাবেন না কিভাবে যে হার্টের মধ্যে রিং বসানো হয় বা হার্টের মধ্যে এই স্ট্যান্টিং করানো হয়, কোনো কিছুই না করে কেমন যেন হাত বা পায়ে দিয়ে কিছু একটা ঢুকিয়ে দেওয়া হয় এবং ইত্যাদি। এগুলো অনেক ন্যানো টেকনোলজি। আলহামদুলিল্লাহ, মানুষ এগুলো করতে পারে। সো এত মানুষ এত প্রিসিশনে যেতে পারে, যেটা অত্যন্ত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। আলহামদুলিল্লাহ, আল্লাহ গুণাবলী দিয়েছেন মানুষকে। মানুষ আর্টিকুলেট করতে পারে সেগুলোকে, এবং মানুষ সেগুলোকে ন্যাচারালাইজ করতে পারে। এখন দেখবেন হার্ট বা অন্যান্য অনেক জিনিস চিকিৎসা আমাদের দেশে এসে গেছে, এবং সেগুলো আগের থেকে বহু বহু গুণে সহজতর হয়ে গেছে। এগুলো মানুষই করতে পারে, যেগুলো আগে ছিল না। এখানে অনেকগুলো অ্যাকশন ভার্ব আছে যেগুলো মানুষ অ্যাপ্লাই করতে পারে, আমি সেই লিস্টে এখানেও দিলাম না। মানুষের আরেকটা ডোমেইন আছে যেটাকে বলে এফেক্টিভ ডোমেইন। মানুষ রিসিভ করতে পারে, রেসপন্ড করতে পারে, এবং মানুষ সেগুলাকে মূল্যায়ন করতে পারে, মানুষ সেগুলাকে অর্গানাইজ করতে পারে, এবং মানুষ সেগুলোকে ইন্টারনালাইজ করতে পারে। আপনি যদি কোরআন দেখেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তিলাওয়াত শব্দ দিয়ে এই কথাগুলো বুঝিয়েছেন যে তোমরা এটা বুঝো, তোমরা এটা জানো, অর্থাৎ এটা পড়ো প্রথমে, তারপরে এটা বুঝো, জানো, এবং এটা ইন্টারনালাইজ করা, এটা তোমার ভিতরে নাও, এটা মানো। সুতরাং সেই জন্য তোমাদের জন্য কিতাব দেওয়া হয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কিতাবটা এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পিওর ওয়েতে দিয়েছেন যে এটাকে ইন্টারনালাইজ করার জন্য ফাইনালি। তো সুতরাং মানুষের যে এই লেভেলস অফ স্কিলস গুলোতে আমরা সেই কথা দিয়ে শেষ করছি এখানে, যে মানুষ ইন্টারনালাইজ করা হয়। আজকে যে কোনো এডুকেশন, হায়ার এডুকেশন, এই জিনিসগুলো অ্যাপ্লাই করা হয়। আপনার এই যে 3টা ডোমেইন এবং এগুলো অ্যাপ্লাই, বাংলাদেশে এগুলার চলছে, বাইরে এগুলো আরো আগে মানুষ অনেক অ্যাপ্লাই করেছে। এখন বাংলাদেশের উচ্চশিক্ষা এগুলো অ্যাপ্লাই করার জন্য আমরা সব জায়গায় চেষ্টা করে যাচ্ছি ইত্যাদি। অথচ এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন এই কোয়ালিফিকেশনস গুলো অ্যাটেইন করার জন্য। সো মানুষ, আসল মানুষের মধ্যে কিছু পজিটিভ কোয়ালিটিজ অফ হিউম্যান কি হতে পারে? মানুষ মাইন্ডফুলনেস অথবা মাইন্ডসেট ইন ডিডস। সো এই মাইন্ডফুলনেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইন্ডফুল হওয়ার জন্য আল্লাহর দিকে মানুষকে, অর্থাৎ চিন্তা ভাবনা করার জন্য মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার জানিয়ে দিয়েছেন যে তোমরা মাইন্ডফুল হও, তাহলে তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে, তোমাদের রক্ষাকর্তাকে তোমরা চিনতে পারবা, এবং সৃষ্টিকর্তার সাথে তোমাদের সম্পর্কটা কি সেই সম্পর্কটা তোমরা অ্যানালাইসিস করতে পারবা, এবং সিনথেসিস করে তখন তোমরা ইন্টারনালাইজ করতে পারবা। সো মানুষ সেলফ অ্যাওয়ার হতে পারে, সেলফ রিলায়েন্ট হতে পারে, মানুষদের সেই কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে। মানুষ এমপ্যাথেটিক হতে পারে, যে অন্যকে বুঝতে পারে, মানুষ অন্যের ফিলিংস, অন্যের ইমোশনস ইত্যাদি মানুষ বলতে পারে। অক্সফোর্ড ডিকশনারি থেকে অর্থটা নেওয়া হয়েছে। এই বিষয়ে প্রত্যেকটা বিষয়ে প্রচুর কথাবার্তা আছে, আমাদের সময় হবে না বিদায় আমি অতটা যাব না। মানুষের মধ্যে ইনটুইটিভনেস এবং উইজডম আছে, যেটা খুবই প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা বাকারার সম্ভবত 269তম আয়াত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে উইজডম দিয়েছেন, উইজডম ইজ এ গিফট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ কিছু দিয়েছেন। সুতরাং মানুষের ইনটুইটিভনেস অথবা উইজডম যখন আসে, তখন কি হয়, মানুষ দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড সামথিং ইমিডিয়েটলি, মানুষ একটা জিনিস খুব দ্রুত বুঝে যায়, যেটা নবী রাসূলরা বুঝতেন,
এবং অন্যান্য যারাও পড়াশোনা করেন, ইন্টেলিজেন্স অ্যাকোয়ার করেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে উইজডম দেন, তাদের মধ্যে এই গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। তো সুতরাং সেটা মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। এটা অক্সফোর্ড ডিকশনারির ডেফিনেশন দেওয়া হয়েছে। মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিয়েটিভ থিংকিং দিয়েছেন। মানুষ কিছু ইমাজিন করতে পারে, নতুন প্রোডাক্ট, নতুন প্রসেস, নতুন মেথড, নতুন কিছু। এইভাবে মানুষ অজস্র জিনিস আবিষ্কার করে এবং মানুষের কল্যাণে এবং অন্যান্য জীব জন্তুর কল্যাণে, পরিবেশের কল্যাণে মানুষ সেগুলো ব্যবহার করে এবং মানুষ এগুলোর মাধ্যমে ডেফিনেটলি বিশ্বাসী মানুষরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারিফ করবেন। কারণ মানুষের ব্রেইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া, মানুষের সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া। সুতরাং ব্যক্তিগত বড়াই বলে কিছু থাকে না। সমস্ত তারিফ যদি হয়, বড়াই যদি হয়, একজন চিন্তাশীল, একজন ক্রিয়েটিভ মানুষের, একজন ইনটিউটিভ মানুষের যে গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই গুণের মাধ্যমে সে এই জিনিসগুলো দিয়ে বুঝবে যে আমাকে যে ব্রেইনটা দেওয়া হয়েছে, আমি যেটুকু কন্ট্রিবিউট এই পর্যন্ত ফিজিক্যালি দেখাচ্ছি, সেই কন্ট্রিবিউশন বেসিক্যালি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান, এটা আমার নয়। তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুধাবন করবে হার্ট থেকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই চাচ্ছেন এবং সেটাই যদি কেউ করতে পারে, তাহলে ইনশাআল্লাহ মানুষের জন্য জান্নাত পাওয়া কঠিন কিছু নয়, খুব সহজ হয়ে যাবে। সো মানুষ কোনো কিছুর উপর ইন্টেনসিভ ডিজায়ার অথবা করতে পারে এবং সেটা সে বন্ধুত্ব তৈরি করতে পারে এবং সে প্যাশনেট হইলে এবং তাদের সাথে তার আইডিয়া ইত্যাদি শেয়ার করতে পারে। সুতরাং মানুষের জন্য এনথুসিয়াজম অথবা প্যাশনেট ডিজায়ার ইত্যাদি মানুষের উইল পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এবং সেইটাকে বিল্ড করতে পারে। যদি সে উইল পাওয়ার, ইচ্ছা শক্তিকে প্রখর রাখতে চায় অথবা বিল্ড করতে চায়, তাহলে পরে সেই মানুষ করতে পারে এবং সেটা দিয়ে অনেক কিছু ভালো ভালো কাজ করতে পারে, কল্যাণময় কাজ করতে পারে। তার মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন নতুন আইডিয়া ঢুকিয়ে দেন আর কি। মানুষ পেশেন্ট হতে পারে এবং টলারেন্ট হতে পারে, যেটা পেশেন্স এবং টলারেন্সের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর বলেছেন এবং সেগুলো আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই জানেন যে ধৈর্যশীলতার বড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা করেছেন এবং সেটা হলো সবচেয়ে সাহসী বিষয়। মানুষের লাইফ লং লার্নার হতে পারে, সারা জীবন পড়াশোনা করতে পারে, জানার, শেখার চেষ্টা করতে পারে। মানুষ একজন গুড লিসেনার হতে পারে। সো মানুষ অন্যের কথা খুব সুন্দরভাবে শুনতে পারে এবং সেটা ডাইজেস্ট করতে পারে। মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারসুয়েসিভনেস দিয়েছেন। Good as persuading someone to do or believe something through reasoning or the use of temptation. মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারসুয়েসিভনেস দিয়েছেন যে মানুষ জানে এবং অন্য কাছে পারসুয়েট করতে পারে। সুতরাং এগুলো সবই মানুষের অ্যাবিলিটিস। মানুষ ফ্রেন্ডশিপ তৈরি করতে পারে, ইন্টারেস্ট তৈরি করতে, মানুষ কানেক্টিভিটি এবং কমিউনিকেশন তৈরি করতে পারে। মানুষ সেজন্য রেসপন্সিবল হতে পারে, মানুষ কাইন্ড হতে পারে, মানুষ লিডার হতে পারে এবং মানুষ অপটিমিস্টিক হতে পারে, সেলফ কনফিডেন্ট হতে পারে, মানুষ নেতৃত্ব দান করতে পারে এবং মানুষ সবসময় আশাবাদী থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশাবাদী থাকার জন্য সবসময় উদ্বুদ্ধ করেছেন। হতাশ হওয়া, নৈরাশ হওয়া ঈমান বা ঈমানদারের বা মুমিনের লক্ষণ নয়। মানুষ সেইভাবে সেলফ কনফিডেন্ট হতে পারে, মানুষকে এই গুণাবলীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুতরাং মানুষ কোনো নতুন ড্রাইভ নিতে পারে এবং সেই ড্রাইভকে মানুষ সমাজে ছড়িয়ে দিতে পারে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে বিভিন্ন গুণাবলী দিয়েছেন। মানুষ অনেস্ট হতে পারে এবং ইন্টিগ্রিটি অর্জন করতে পারে। অনেস্ট আর ইন্টিগ্রিটি এক জিনিস নয়, দুটার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। ইন্টিগ্রিটি হলো হায়ার লেভেলে সামথিং। So honest হলো the quality of being honest or free of deceit and unfortunate, sincere. Or integrity, the quality of being honest and having a strong moral principles, moral uprightness. So মানুষ, মুসলমানদের বা মানুষের অ্যাকচুয়ালি বেসিক্যালি মরাল হওয়ার কথা যে ইসলাম থেকেই, অর্থাৎ আল্লাহর কিতাব থেকেই মানুষের মরাল লেসন্স গুলো নেওয়ার কথা, প্রিন্সিপালস গুলো নেওয়ার কথা। সেটা আর মুসলমানদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি মরাল বলতে যা বোঝায় সবই হলো ইসলামিক মরাল। সুতরাং মানুষ সেই মরাল দিয়ে আপরাইটনেস তৈরি করতে পারে এবং মানুষ সেগুলা কাজে লাগিয়ে
আরো বহু মানুষের কাছে এটা সদকায়ে জারিয়া হিসেবে সেটার ইমপ্লিকেশনটা পৌঁছে দিতে পারে। মানুষ চ্যারিটি করে, আমরা জানি, সাদকা, যাকাত ইত্যাদি ইত্যাদি বহুভাবে সেটা নলেজের মাধ্যমে, সেটা সম্পদের মাধ্যমে, সেটা স্মাইলিং এর মাধ্যমে, সেটা বিভিন্ন মাধ্যমে, এবং মানুষ হয়ে ওঠে ফিলান্থ্রপিস্ট, সমাজের একজন বিশেষ ব্যক্তিত্ব তার এইসব গুণাবলীর মাধ্যমে। মানুষের মধ্যে ফরগিভনেস আছে এবং মানুষ জাস্টিস করতে পারে, সো তার মাধ্যমে তার ফুলফিলমেন্ট অফ প্রমিস হয়ে থাকে টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দিস ইজ এ ম্যাটার অফ প্রমিস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ কারেজিয়াস হতে পারে। সুতরাং এরপরে মানুষ হোল হার্টেডলি showing and characterized by complete sincerity and commitment, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে অথবা কল্যাণের পথে মানুষ নিজেদেরকে নিবেদিত করতে পারে। এগুলো হলো মানুষের জেনারেল কতগুলো গুণাবলী যেটা প্রত্যেক মানুষের মধ্যে থাকতে পারে, এবং এই গুণাবলীগুলো মানুষ যদি অর্জন করে, কোয়ালিটিস গুলা মানুষ যদি অর্জন করে, তাহলে মানুষ হয়ে যায় একটা অপূর্ব সৃষ্টি। এবং মানুষের এই অপূর্ব সৃষ্টির মাধ্যমে মানুষ যেন নিজের জন্য একটা অত্যন্ত তাৎপর্যময় মানুষ হয়ে উঠে, এবং সেই মানুষটুকু সমাজের জন্য অথবা মানবতার জন্য একজন তাৎপর্যপূর্ণ ব্যক্তি হয়ে উঠে। সুতরাং এগুলোর বিস্তারিত বর্ণনা আমি এখানে আলোচনা করব না। দেখেন, এগুলাতে বিভিন্ন বড় বড় পণ্ডিতদের কথাবার্তা রয়েছে, প্রত্যেকটাতে আমি সেদিকে যাচ্ছি না। আপনারা জাস্ট হ্যাভ এ কুইক লুক। বিভিন্ন আলবার্ট আইনস্টাইন, স্টিভ জবস, ওয়ারেন ব্যানিস ইত্যাদি ইত্যাদি বহু জনের মতামত এখানে রয়েছে। সুতরাং এগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। এগুলো হলো মানুষের জেনারেল গুণাবলী, যেগুলো আমি এটা নিয়ে আর আলোচনা করব না। সুতরাং এখন আসুন যে মানুষের এই কাল্টিভেশন অফ এসেনশিয়াল কোয়ালিটিস, এই যে গুণাবলীগুলো বলা হলো, এই গুণাবলীগুলা যদি মানুষ কাল্টিভেট করে, আমরা আশা করি কাল্টিভেট অর্থ বুঝি যে মানুষের মধ্যে চর্চা করে, চাষবাস করে, ব্যবহার করে ইত্যাদি ইত্যাদি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে বলছেন ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়াতে হাসানা দান করবেন, এন্ড অফিল আখিরাতে হাসানা, এবং হাসানা দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে। আখিরাতের হাসানা বেসিক্যালি জান্নাত, প্যারাডাইস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়ে দেবেন। সো মানুষ হোল হার্টেডলি উদখুলু ফি সিলমে কাফা, মানুষ যদি হোল হার্টেডলি ইসলামে প্রবেশ করে, তাহলে মানুষের এই 10টা ইম্পর্টেন্ট হ্যাবিটস যদি মানুষ চর্চা করে, যেগুলো আমি একটু আগে বিভিন্ন গুণাবলীর মাধ্যমে বলার চেষ্টা করেছি খুব সংক্ষিপ্ত ভাবে, তাহলে পরে মানুষ দুনিয়ার হাসানা অর্জন করতে পারবে এবং আখিরাতের হাসানাও মানুষ অর্জন করতে পারবে। তাতে আলহামদুলিল্লাহ মানুষ তখনই মানুষ হয়ে যাবে সাকসেসফুল, যাকে অন্য শব্দে মুত্তাকি বলা হয়ে যাবে, মুত্তাকি বলা হয়ে থাকে। এখন আসুন, মানুষ 3 রকমের মানুষ আমরা দেখতে পাবো সাধারণত, 3 টাইপস অফ মুসলমান। আমি মুসলিম শব্দটা বললাম না, মুসলমান বললাম, আর ব্র্যাকেটে মুসলিম লিখলাম। সহিহ হাদিস থেকে, তাফসীর ইবনে কাসির থেকে এই 3 ধরনের মানুষের নেওয়া হয়েছে এখানে। সূরা আল আনামের কিছু আয়াতের তাফসীর ওখান থেকে নেওয়া হয়েছে এটা, যে মানুষ যারা মুমিন আমরা বলি, তারা ফিয়ার এন্ড লাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ তাদের নিয়ত থাকে অথবা ইন্টেনশন থাকে এবং অ্যাকশন থাকে। মেক নিয়া অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জন্যই তারা সৎকর্ম করে এবং তারা সিনফুল অর্থাৎ পাপের কাজগুলো অ্যাভয়েড করে চলে। ওনারা হলেন মুমিন। ওনারাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে? তাদের জন্য জান্নাত এবং অন্যান্য দুনিয়ার হাসানা, আখিরাতের হাসানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখেন। সো রিওয়ার্ডিং সেখানে রয়েছে। সো ওনাদের জন্য সিনফুল জিনিস অ্যাপ্লিকেবল না, ওনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ লেখেন না। ওনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ভালো কিছু লেখেন, যেটা ওনাদের দুনিয়াতে আল্লাহ কোনো না কোনো ভাবে কল্যাণ দান করেন এবং আখিরাতে তো দেবেনই। আরেক শ্রেণীর মানুষ আছে, টাইপ 1 মুসলিম, সেটা আমি বলছি। মুমিন আর মুসলিমের মধ্যে কিছু পার্থক্য আছে, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন ভাবে বলেছেন মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যে আত্মসমর্পণকারী। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ইত্যাদি ইত্যাদি এবং তাদের সবাই
অনুসারী এদেরকে মুসলিম বলেছেন। কোরআনের বিভিন্ন আয়াতে এই কথাগুলো খুব সুস্পষ্টভাবে রয়ে গেছে। সুতরাং তারপরে মুসলিম হলো যিনি নিজেকে পুরোপুরি আল্লাহর উপর সুপুর্দ করেছেন, আল্লাহর ইচ্ছার উপর সুপুর্দ করেছেন। কোরআনিক ডেফিনেশন অফ মুসলিম, হাদিসিক ডেফিনেশন অফ মুসলিম হচ্ছে সেটা, যিনি নিজেকে পুরোপুরি আল্লাহর ইচ্ছার উপর সুপুর্দ করেছেন তিনি হচ্ছেন মুসলিম। কিন্তু আমরা অধিকাংশই লোকে সেটা করি না। এই জন্য আমি ইরানি শব্দে মুসলমান শব্দটা ব্যবহার করি, যারা আসলে প্রকৃত এখনো মুসলিম আমরা হতে পারিনি তাদের জন্য। এনিওয়ে, টাইপ 1 মুসলিম এটা মুমিন আলাদা, যিনারা উচ্চ পর্যায়ে রয়েছেন। সো টাইপ 1 মুসলিম হচ্ছে ডাজ নট কমিট সিন বিকজ অফ ফরগেটফুলনেস বাট বি অর বিজি। ওনারা গুনাহ করেন না কারণ ওনারা হয়তো কোনো কোনো সময় ব্যস্ত অন্য কাজে, কোনো কোনো সময় ভুলে যান। বাট নো নিয়া ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু ওনারা আল্লাহর জন্যই এগুলো অ্যাভয়েড করেন এরকম না। ওনারা গুনাহ করেন না অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ার জন্য, অথবা ওনারা ভুলে যান বিদিকে সহিহ হাদিস থেকে নেয় এই বক্তব্যগুলো। তো এই ধরনের মানুষ আছে যে যারা নিয়ত করেন না যে আমি আল্লাহর রাজি খুশির জন্য গুনাহটা বন্ধ রাখলাম, এই নিয়ত নাই। নিয়ত আছে যে আমি আছে যে আমি করতে পারলাম না, কোনো না কোনো ভাবে তার ব্যস্ততার জন্য করতে পারে নাই। এরা কোনো রিওয়ার্ডও পাবে না, এদের কোনো গুনাহ লেখা হবে না যেহেতু সে গুনাহ করে নাই, বিকজ দে ডিড নট মেক নিয়া ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গুনাহ যদি এই নিয়ত করে গুনাহটা বন্ধ রাখতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, আমি গুনার কথা আগে ভেবেছি এখন বন্ধ রাখবো, সহিহ হাদিসে বলা আছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিনিময়ে সওয়াব দান করবেন। হাদিস বুখারী মুসলিমে লেখা আছে যে গুনার নিয়ত করেছে, গুনাহ করে নাই, এবং গুনাহ করে নাই কেন? আল্লাহর ভয়ে করে নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তো গুনাহ দেবেনই না, বরং তার জন্য সওয়াব লিখে রাখবেন। কিন্তু এরা সওয়াবও পাবে না, এদের গুনাহ হবে না, কারণ গুনাহটা সে করে না, আল্লাহ কারোর উপর ইনজাস্টিস করবেন না, যেহেতু সে নিয়ত করে নাই। আর দ্বিতীয় ধরনের এক ধরনের আমাদের মুসলমান আছেন যারা abandon the sin because unable to commit, যারা গুনাহ করেন না, এখন আর তার গুনাহ করার সেই বয়স নাই, অথবা অলসতা, অথবা টাকা পয়সা নাই, এখন আর ক্যাসিনোতে গিয়ে খেলতে পারেন না, ইত্যাদি ইত্যাদি করতে পারবেন না, মদ খেতে পারেন না। এইটা এর জন্য নয় যে উনি নিয়ত করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ দেবে এইসব কাজের জন্য, সেই জন্য উনি এটা বন্ধ করেন নাই। সুতরাং এরা কোনো রিওয়ার্ডও পাবে না, বরং এরা গুনাহ পাবে, কারণ তার মনে নিয়ত ছিল সে সুযোগ পাইলেই এটা করবে, কিন্তু তার অ্যাবিলিটির কারণে করা হয়নি। সো এই তিন ধরনের মানুষই আছে, কারণ এরা উপরোক্ত আমরা যে কোয়ালিটি গুলোর কথা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত ধরনের কোয়ালিটি দিয়েছে, অথবা যেটা আমরা সামারাইজ করেছিলাম যে 10টা কোয়ালিটি যদি মানুষ কালটিভেট করে তাহলে মানুষ দুনিয়া ও আখিরাতে সে সাকসেসফুল হয়ে যাবে। এই কোয়ালিটি গুলা নিয়ে তারা ভাবে নাই। এই কোয়ালিটি গুলার জন্য যে জ্ঞান অর্জন করা অথবা এগুলো অ্যাচিভ করার জন্য যে প্রচেষ্টা নেওয়া, সেগুলো তারা নেননি। অন্যভাবে মানুষকে তিন ভাবে দেখা যেতে পারে, সেটা হলো একটা মুমিন এবং স্লেভ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা মুমিনুন। আরেকটা হচ্ছে হিপোক্রেটস, আরেকটা হচ্ছে মুশরিক এন্ড ডিসবিলিভার্স। সো মুমিনুনের গুণাবলী আমরা তো জানি, একটু আগে আমরা কিছুটা বলেছি, আর কোরআনে এবং হাদিসে প্রচুর এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণাবলীগুলো কি হবে সেটা জানিয়েছেন। হিপোক্রেটস কারা সেটাও কোরআন হাদিসে প্রচুর জানানো হয়েছে, এবং মুশরিক এবং ডিসবিলিভার্স কারা সেটাও জানানো হয়েছে, আমি এখানে আর এগুলো ব্যাখ্যা করলাম না। পিপল ইন টার্মস অফ নলেজ, মানুষের কোরআন হাদিসের জ্ঞানের দিক থেকেও মানুষকে তিন ভাগে ভাগ করা যেতে পারে, যে যারা ইনডেপথ কোরআন হাদিসের নলেজ অর্জন করে এবং সেগুলোকে কম্প্রিহেন্ড করে এবং সেগুলো অ্যাপ্লাই করে, সো তারা হইলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে, মোস্ট গ্রেসড ওয়ান্স, অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, আর তারা বলে গাইড আস টু দ্য স্ট্রেট ওয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সূরা ফাতিহার মাধ্যমে তারা প্রতিদিন দোয়া করে, বহুবার দোয়া করে যে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, সুন্দর পথটি দেখান। তো সুন্দর পথের জন্য কোয়ালিটি অর্জন করতে হয়, সেটাই অ্যাকচুয়ালি এখানে নিয়তটা করা হয় বা দোয়াটা করা হয়। কারণ অন্যান্য যারা এই পথে চলে গিয়েছেন তারা প্রচুর কোয়ালিটি অর্জন করেই গিয়েছেন। সুতরাং সেই কোয়ালিটি অর্জন করা যে মানুষের পক্ষে সম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানাচ্ছেন। নো, এবং মানুষ আরেকটা হচ্ছে নো হোয়াট ইজ রাইট অর রং বাট ডু নট অ্যাকসেপ্ট এন্ড অ্যাপ্লাই। অনেক মানুষ আছে সত্য মিথ্যা জানে, কিন্তু তারা সেটা অ্যাপ্লাই করে না। যেমন কোরআনের বিভিন্ন আয়াতে আপনি খুঁজে পাবেন যে ইহুদি এবং খ্রিস্টান এবং অন্যান্যদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাহাবাইন এবং অন্যান্যদের রেফারেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, বিশেষ করে
ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলা হয়েছে, তাদের কাছে তাওরাত এসেছিল, ইঞ্জিল এসেছিল, কিতাব এসেছিল, তারা জ্ঞানগুলো জানতো, কিন্তু অধিকাংশ জ্ঞান তারা লুকিয়ে রাখতো, মানুষকেও জানাতো না, নিজেরাও মানতো না, ইত্যাদি ইত্যাদি। সুতরাং তারা জানতো কিন্তু মানতো না। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক ক্যাটাগরির মানুষ আছে। আরেক ক্যাটাগরির মানুষ আছে যে তারা জানে না এবং জানার চেষ্টাও করে না, জানে না এবং জানার চেষ্টাও করে না। এই কোয়ালিটির মানুষ অত্যন্ত বেশি। হ্যাঁ, তো এরা দে প্রেফার টু রিমেইন ইগনোরেন্ট এন্ড কেয়ারলেস। তারা এই জন্য তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাঙ্গার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ অর্জন করেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জ্ঞান খুলে দিয়েছেন, অবারিত করে দিয়েছেন। তারা এই জ্ঞানগুলো জানারও চেষ্টা করে না, মানার তো প্রশ্নে আসে না। সুতরাং জ্ঞানের দিক থেকে মানুষকে এই তিনভাবে দেখা যেতে পারে। তার মানে মানুষের মধ্যে গুড কোয়ালিটির যেমন আছে, পজিটিভ কোয়ালিটির যেমন আছে, নেগেটিভ কোয়ালিটিও আছে, সেটা আমরা একটু পরে একটা স্লাইডে দেখাবো। In terms of purity and faithfulness, also মানুষকে কয়েকভাবে ভাগ করা যেতে পারে। Pure in faith and action, neither pure in faith nor follow the sunnah. এক ধরনের মানুষ আছে ফেইথও ক্লিয়ার না, তার বিশ্বাস ঠিক আছে কিনা, তার ফেইথ, ট্রাস্ট ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইত্যাদি ঈমানের অঙ্গগুলো ঠিক আছে কিনা সেদিকেও কেয়ারফুল না এবং সুন্নাহ অনুসরণ করে না। আরেক ধরনের মানুষ আছে কথায় কথায় বলে যে আমার ঈমান আছে ইত্যাদি ইত্যাদি, আমি কিন্তু ল্যাক ইন ফলোইং সুন্নাহ, আমি নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে। সো দে ক্লেম পিউরিটি ইন ইন্টেনশন বাট ল্যাক ইন অ্যাকশন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, সুন্নাহ মানিত পথ, সুন্নাহ মানিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়ে গিয়েছেন সেই টোটাল পথটার নাম হলো সুন্নাহ। সুতরাং সিরাত আল মুস্তাকিম যেটা, সেটার উপর তারা নাই ঠিক মতো, কিন্তু তারা দাবি করে যে না আমরা ঈমান রাখি ইত্যাদি ইত্যাদি। সো আর মানুষ আছে যে অনেক কিছু করে কিন্তু নট ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ অনেকে আছে বলে যে আমি ভালো কাজ করি, খুব ভালো প্রিন্সিপালে কাজ করি, এটা সেটা, বাট দে ডু নট ডু দ্যাট ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা এটা করে রেপুটেশনের জন্য, তারা এটা করে তাদের সাহস, সৌর্য, বীর্য দেখানোর জন্য, শো অফ করার জন্য, তারিফের জন্য, সুনামের জন্য ইত্যাদি ইত্যাদি। সুতরাং ইন টার্মস অফ পিউরিটি অ্যান্ড ফেইথফুলনেস মানুষকে এইভাবে ভাগ করা যেতে পারে। এগুলো হলো মানুষের কোয়ালিটির সাথে সংশ্লিষ্ট বিষয়। টাইপস অফ পিপল অ্যাকর্ডিং টু দ্য অ্যাবোর্ডস ইন দ্য হিয়ারআফটার। সো মানুষ জান্নাত পাবে না, অন্য কিছু পাবে। যারা আল্লাহর নিকটবর্তী থাকবেন অনেকেই, যারা মুমিন অফকোর্স তারা সবাই আল্লাহর নিকটবর্তী থাকবেন, এমনকি তারা ইন্তেকালের সাথে সাথেই তারা শহীদ হয়ে গেলে সবুজ পাখি হয়ে, অথবা শহীদ না হলে পরে তারা সাদা পাখি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে থাকবেন, যারা অত্যন্ত মুমিনুন, যারা নবী রাসূলরা তো বটেই। সো আরেকটা আছে দ্য পিপল অন দ্য রাইট হ্যান্ড সাইড, এটা কোরআনে বর্ণনা আছে, আপনারা সবাই জানেন, সম্ভবত সূরা তহাতে, যে এক শ্রেণীর মানুষ থাকবে ডান দিকে, যারা ডু সাম abominable things but try to leave forbidden things. তারা কিছু কিছু ভুলভ্রান্তি করে, সামান্য ছোটখাটো ভুলভ্রান্তি করে, কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া হালাল হারাম যথেষ্ট বাছাই করে জীবন যাপন করার চেষ্টা করে, এবং তারা চেষ্টা করে সুন্নাহর পারফর্ম অল রিকোয়ার্ড অ্যাক্টস অ্যাজ পার সুন্নাহ অনুসারে যত কিছু করা দরকার তারা চেষ্টা করে। এর মধ্যে সামান্য হয়তো ভুল ত্রুটি হয়ে থাকে, যে কারণে তারা ওই পর্যায়ে পৌঁছান না। দ্য পিপল অন দ্য লেফট সাইড, এদের কথা তো আর বলার প্রয়োজন পড়ে না, যে তারা ডু দ্য ফরবিডেন থিংস, আল্লাহর নিষিদ্ধ কাজ করে, এবং আল্লাহ যা করতে বলছেন বরং সেগুলো তারা পরিহার করে চলে, সেগুলোর দিকে তাদের কেয়ার নেই বা কেয়ারলেস, তারা সেই টাইপের। সো আরেক ধরনের লোক আছে টাইপ অফ পিপল অ্যাকর্ডিং টু উইজডম বিহাইন্ড ওয়ারশিপিং, এবং এক ধরনের লোক আছে সুন্নাহ অনুসরণ করে এবং তারা জামাবদ্ধ থাকে, তারা একত্রে কাজ করার চেষ্টা করে এবং 10 জনকে দাওয়াত দেয় অথবা তাজকিরা করে, 10 জনকে ভালো কথা শোনায় ইত্যাদি। আবার কিছু কিছু মানুষ আছে একা একা ভালো কাজ করে এবং উনি আর কারোর সাথে মিশেন না, 10 জনকে দাওয়াত দেন না, নিজে নিজে মনে করেন যে আমি যতটুকু অনুসরণ করতে পারি এইটুকু করবো আমি, ইত্যাদি ইত্যাদি। সেই ধরনের মানুষও রয়ে গেছে। হ্যাঁ, সো আরো অনেক ধরনের মানুষ আছে, যেটা কিছু মানুষ আছে তারা মিথিক্যাল এবং মিস্ট্রিয়াস এন্ড ডেভিয়েটেড গ্রুপস আছে প্রচুর তাদের দিক থেকে। এখন ইউটিউবে আপনি প্রচুর কিছু দেখতে পাবেন, যে যেখানে
কোরআন সম্পর্কে বড়াই করা হয়, কিন্তু ইনডাইরেক্টলি তারা হাদিসকে রিজেক্ট করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করে এবং বুখারী মুসলিম হাদিসকে রীতিমতো খুব তুচ্ছ তাচ্ছিল্য ভাবে গালিগালাজ করে। এবং এরা আসলে মুসলমান না, এরা এরা আসলে অন্য কিছু। তারা কোরআন হাতে নিয়ে দেখবেন কথা বলবে, কোরআনের আয়াত দিয়ে কোটেশন দেবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এট দ্য সেম টাইম তারা বলবে বুখারী এতগুলা পাইলো কই, যে যেখানে বুখারীর জন্মই হয়েছে 194 বা 95 হিজরিতে, এবং বুখারী কোথায় পেলে হাদিস পেলে? এগুলা সব জাল, বুয়া, মিথ্যা, এগুলা প্রফেটের কথা না। প্রকারান্তরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইগনোর করতে চায় এবং এক সময় তারা বলবে যে কোরআনকেও তারা ইগনোর করে। এই ধরনের মানুষ আছে। এখন এই জিনিসটা বাংলা ভাষায়ও এই ধরনের বহু প্রচারণা আপনি ইউটিউব এবং এখানে ওখানে দেখতে পাবেন। এই ব্যাপারে আমাদের কেয়ারফুল হওয়া উচিত, যে যারা কোরআন এবং হাদিসকে একটাকে মাইনাস করে, বিশেষ করে হাদিসকে মাইনাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করে, প্রকারান্তরে তারা কিন্তু আগামী দিনে কোরআনকেও মাইনাস করেই দেখাবে। তারা মানুষকে আসলে ইসলাম থেকে বের করে নিয়ে যেতে চায় এবং নিয়ে যাচ্ছেও বটে অনেকেই, অনেক ক্ষেত্রে। সুতরাং মানুষের একটা রেসপন্সিবিলিটি নিতে হবে। উইথ রেসপন্সিবিলিটি কামস অনার। সো মানুষের কাছে রেসপন্সিবিলিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানা হিসাবে দিয়েছেন। সেই আমানা যদি আমরা গ্রহণ করি, তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনার করবেন। সুতরাং আমরা সেই জিনিসটা অফকোর্স আমাদের মধ্যে জাগরিত রাখতে হবে, যে রেসপন্সিবিলিটি নিতে হবে। আর রেসপন্সিবিলিটি নিতে হলে কোয়ালিটি অর্জন করতে হবে, যে কোয়ালিটিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে দিচ্ছেন। এখন আসুন হিউম্যান কোয়ালিটিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো পছন্দ করেন, আমরা একটা শর্ট লিস্ট দিয়ে দিই। আমরা বিস্তারিত আলোচনা করার সুযোগ পাবো না। সো আল্লাহ সুবহানাহু হিউম্যান কোয়ালিটির মধ্যে প্রথম হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা। লাভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোর দ্যান এনিথিং এলস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন। আমি এখানে দুইটা আয়াতের রেফারেন্স দিলাম মাত্র। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং অনুসরণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে, বিভিন্ন হাদিসে এগুলা ব্যাপকভাবে বর্ণিত আছে, যে আল্লাহকেও ভালোবাসতে হবে, রাসূলকেও ভালোবাসতে হবে এবং রাসূলকে অনুসরণ করতে হবে। সুতরাং এগুলা কোনোটা সেপারেট করা যাবে না। রাসূলকে যদি সেপারেট করা হয়, তাহলে আজিফ কোরআনকে অস্বীকার করা হবে, কারণ কোরআন তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে। তো এক শ্রেণীর লোক আছে এখন এটাই চেষ্টা করতেছে যে রাসূলকে মাইনাস করে ফেলো, তাহলে একদিন কোরআনও মাইনাস হয়ে যাবে। সো নাউজুবিল্লাহ, আমাদের সতর্ক থাকা উচিত এই ধরনের মানুষ থেকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, তোমরা আমাকে যদি ভালোবাসো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, তাহলে তোমরা আমার ভালোবাসা পাবা এবং তোমাদের দোষ ত্রুটি ক্ষমা করে দেওয়া হবে এবং তোমাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা রয়েছে ইত্যাদি। সুতরাং কোনো কিছু এগুলি ইন্টিগ্রেটেড জিনিস, এগুলো কোনোটাই কোনোভাবে মাইনাস করা যাবে না, একটু না। সো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ মানুষকে ভালোবাসবে, অন্য মানুষকে, এবং কেন ভালোবাসবে? ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো এরপর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ফুল আস্থা রাখবে, বিশ্বাস রাখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকেই আমার সবকিছু হয়ে থাকে। সুতরাং মানুষ সব ধরনের শিরক থেকে মুক্ত থাকবে, মুক্ত থেকে শুধু আল্লাহমুখী হবে। তারপরে পারফর্ম সালাহ এন্ড আদার, সালাত পারফর্ম করবে এবং অন্যান্য ফরজ ইবাদতগুলো যেগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেসক্রাইব করেছেন, যে সিয়াম হোক, যাকাত হোক, অন্যান্য যা কিছু আছে সেগুলো মানুষ পালন করবে। সেই কোয়ালিটিস গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ধৈর্যকে খুব পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচার এবং ইহসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত পছন্দ করেন। এবং বলা যেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনই হচ্ছে জাস্টিস এন্ড ইহসান, এর উপর ভিত্তি করে। সবকিছুতেই জাস্টিস এন্ড ইহসান আপনি দেখতে পাবেন। যখন জাস্টিস এন্ড ইহসানের মূল তাৎপর্য আমাদের মধ্যে ক্লিয়ার হবে, সেই কোয়ালিটি আমরা অর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন মানুষ এগুলোতে কন্টিনিউয়াসলি লেগে থাকুক এবং প্রয়োজনে ছোটখাটো জিহাদ হইতে শুরু করে সর্বোচ্চ জিহাদ মানুষ করবে ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ পারফেকশন অফ ওয়ানস ওয়ার্ক, তার কাজের মধ্যে কন্টিনিউটি রাখবে এবং এটা পারফেকশন অর্জন করার চেষ্টা করবে। সে বিইং কাইন্ড এন্ড জেন্টল টু আদার্স, মানুষ অন্যের প্রতি দয়ালু থাকবে এবং শোভনীয় সুন্দর ব্যবহারের মাধ্যমে অন্যের বিপদে মানুষ তাকে রেস্কিউ করার চেষ্টা করবে। মানুষ অন্যের বিপদে এগিয়ে আসবে এবং সেটা মানুষের মধ্যে কাইন্ডনেস থাকবে। মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন তার ভুল ত্রুটির জন্য সে নিজের কাছে ফিল করবে যে সে ভুলটা করেছে
এবং সে আল্লাহর কাছে এসে বলবে যে ইয়া আল্লাহ আমি ভুল করেছি, সো আই আস্ক ফর ইউর ফরগিভনেস। সুতরাং মানুষের মধ্যে রিপেন্টেন্স থাকবে, সেগুলো আল্লাহ শিখিয়ে দিচ্ছে। মানুষের মধ্যে পাইটি থাকবে এবং মানুষ সৎকর্ম করবে, ডুইং ইন গুডনেস। মানুষ সৎকর্মের দিকে থাকবে, নিজে করবে, অন্যকে করার জন্য উদ্বুদ্ধ করবে। মানুষ পিওর থাকার চেষ্টা করবে, ক্লিন থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিওর এবং ক্লিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিওর এবং ক্লিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। সুতরাং মানুষও সেদিকে থাকবে, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। as much as possible মানুষের পক্ষে আল্লাহ কঠিন করেন নাই, সহজ করেছেন। তারপরে মানুষ হিউমিলিটি অফ বিইং রিচ এন্ড পাওয়ারফুল। মানুষের মধ্যে যদি ক্ষমতা থাকে অথবা ধন থাকে, সম্পদ থাকে ইত্যাদি, তারপরেও মানুষ যেন হিউমিলিটি ফিল করে, সে নিজেকে অহংকারী মনে না করে, বরং মনে করে যে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, এই নলেজ দিয়েছেন, এই ধন দিয়েছেন, এই ক্ষমতা দিয়েছেন, এই সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। সুতরাং সে বিনয়ী থাকবে, সে বিনয়িতও থাকবে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ। মেকিং এফোর্ট টু ডু গুড, মানুষ ভালো কাজ করার জন্য উদ্যোগ নেবে এবং উদ্বুদ্ধ করবে মানুষকে, এবং গুড থেকে বেটার, বেটার থেকে বেস্ট দিকে মানুষ যাবে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। রিফ্লেকশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রেস, মানুষের কাজকর্ম সবকিছুতে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে দিয়েছেন সেটা প্রকাশ করবে। যেমন আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ বলবে মানুষ, আল্লাহু আকবার বলবে মানুষ, অথবা যে কোনো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে যে আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, দিস এন্ড দ্যাট। মানুষের মধ্যে জেনারসিটি থাকবে অন্যের জন্য, অন্যকে বুদ্ধি দেওয়ার জন্য, অনেকে যে কোনো ভাবে সহায়তা করার জন্য, ইন মেনি ডিফারেন্ট ওয়েজ। মানুষের মধ্যে স্যাক্রিফাইস থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চান যে মানুষ সাহসী হোক, মানুষের মধ্যে হীনমন্যতা না থাকুক, মানুষ হিরোইজম অথবা ব্রেভারি মানুষের মধ্যে থাকুক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন ইমানদারদের মধ্যে। বিইং নিডি স্টিল শোয়িং, মানুষ যদি ইভেন দরিদ্র হয়, নিডি হয়, তারপরেও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে বিচ্যুত হবে না। তার মধ্যে ভার্চুয়াস পায়াস অ্যাক্টিভিটিস গুলা থাকবে, তার মধ্যে ধৈর্যশীলতা থাকবে, এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতার জন্য, প্রকাশের জন্য, কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্য হিসেবে মানুষ আল্লাহর পথে থাকবে। যদি সে দরিদ্র হয়ে যায় কোনো কারণে, এই পথ থেকে বিচ্যুত হবে না কোনো অবস্থায়। এই গুণাবলীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন, এবং এইগুলোর জন্য অসংখ্য উদাহরণ বিভিন্ন নবী রাসূলদের মাধ্যমে, সাহাবা আজমাইনদের মাধ্যমে, তাবিঈনদের মাধ্যমে আমাদের মাঝে এগুলা মেসেজ পৌঁছানো হয়েছে। মানুষের সুপিরিয়র ম্যানার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, যে মানুষ সুপিরিয়র ম্যানার অর্জন করুক, মানুষ স্ট্রং বিলিভার হোক, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। মানুষ অন্যকে দয়া করে ক্ষমা করে দিন, সেটা আল্লাহ পছন্দ করেন। ইন পারফর্মিং গুড ডিডস আল্লাহ পছন্দ করেন। লাভিং এন্ড ভিজিটিং বিলিভার্স, অন্য বিশ্বাসীদের ভালোবাসায় রাখা এবং তাদের খোঁজ খবর নেওয়া, তাদের দেখা সাক্ষাৎ করা, তাদের সাথে যোগাযোগ রক্ষা করা ইত্যাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব পছন্দ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো পছন্দ, একজন আরেকজনকে সৎকর্মে উদ্বুদ্ধ করবেন এবং সেইভাবে তাকে সুপরামর্শ ইত্যাদি দেবেন মানুষ। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ পছন্দের জিনিস সবগুলো। এরপরে লাভ অফ ভার্চুয়াস ডিড ডান বাই ওন সেলফ এন্ড আদার্স, নিজে কল্যাণময় কাজ করে সেটার প্রতি একটা নিজের একটা আগ্রহ, ভালোবাসা তৈরি করা এবং অন্যকেও সেই দিকে নিয়ে আসা। গুড ম্যানার্স এন্ড কন্ডাক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ। ক্লিয়ার কমিউনিকেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলের পছন্দ। যে কারণে আল্লাহ কোরআনে বারবার বলছেন, আমি তোমাদের কাছে জিনিসগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করি, সূক্ষ্মভাবে আমি বর্ণনা করে দিচ্ছি, যাতে করে তোমরা কম্প্রিহেন্ড করতে পারো, তোমরা বুঝতে পারো। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি। বারবার বলেছেন, কে আছো আসো, এর থেকে তোমরা জ্ঞান অর্জন করো এবং এর থেকে উপদেশ গ্রহণ করে জীবনটাকে সুন্দর করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন ধীরে ধীরে এবং মানুষকে বুঝিয়ে বুঝিয়ে কথা বলতেন। কোনো কোনো ক্ষেত্রে একবার, দুইবার, তিনবার বলতেন উনি, যাতে করে একটা জিনিস ক্লিয়ার হয়। সুতরাং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার কমিউনিকেশনের যোগ্যতা দান করেছেন। মানুষ সেটা করবে আল্লাহর পছন্দ। এভরিথিং ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে মানুষের পছন্দ। এবং অন্যান্য অনেক সুন্দর কোয়ালিটিস মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মানুষকে, অ্যানিমেলসকে, এনভায়রনমেন্টকে, ইকোসিস্টেমকে মানুষ চাঙ্গা রাখবে এবং ভালো রাখবে। সেই যোগ্যতা সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই যোগ্যতা সমূহ দিয়েছেন।
তো এরপরে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কতগুলা জিনিস পছন্দ করেন না, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। আমরা বিস্তারিত যাব না, একটু সংক্ষিপ্ত বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক সামান্যতম পছন্দ করেন না, বড় শিরক, ছোট শিরক। বিশেষ করে যারা বড় শিরক করবে, তওবা করবে না, তারা মান রাব্বুকার জবাব কবরে দিতে পারবে না। তারা তাদের রব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুনিয়াতে উনি যতই কিছু করেন না কেন, যে কবরে গেলে শিরক করে, বড় শিরক করে কবরে গেলে উনি বলতে পারবেন না যে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মান রাব্বুকার জবাব তার দিয়ে আসবে না। সুতরাং এটি একটা ভয়াবহ বিষয়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে প্রচুর জায়গায় শিরকের ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন, এবং বলা যেতে পারে কোরআনের প্রায় 1/3 আয়াতে তাওহীদের উপর। এই তাওহীদ বা আকীদা যদি মানুষের পরিষ্কার না থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা একটা কোয়ালিটি, বাট এটা নেগেটিভ কোয়ালিটি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের উইক দেখতে চান না, যেগুলো আমরা আগে বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের হতাশ দেখতে চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদাররা ল্যাভিশ লাইফ করুক, এটাও দেখতে চান না। প্রডিগ্যালিটি ইংলিশে যাকে বলা হয়, অথবা অন্য শব্দে ল্যাভিশনেস, আল্লাহ পছন্দ করেন না। এবং আল্লাহ মানুষ অযথা জয়ফুল হোক, হইহুল্লোড় করুক, হ্যাঁ, অযথা। ডক্টর শামসুল, আপনি মিউট রেখেছেন, আনমিউট করেন একটু। জি, জি, থ্যাংক ইউ। সো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অনেকগুলা গুনাহের ব্যাপারে মানুষ বলছেন এগুলা নেগেটিভ, সুতরাং তোমরা এগুলো অ্যাভয়েড করো। যেমন বোস্টফুলনেস, অ্যারোগেন্সি, মডেস্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এবং মানুষরা আনগ্রেটফুল হওয়া, আনগ্রেটফুল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আনগ্রেটফুল টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, or even ungrateful to another fellow Muslim or fellow human, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতাকে খুব পছন্দ করেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলা বলছেন আমাদেরকে। কত সুন্দর কথাবার্তা এগুলা। মানুষের ডিসবিলিস, অপারেশন, কোন রকম অত্যাচার মানুষের উপর আল্লাহ পছন্দ করেন না। মানুষ ঝগড়াটে হবে এবং একদল আরেক দল গ্রুপ করবে, ডিভিশন করবে, ইত্যাদি ইত্যাদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। অপোনেন্ট হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে খুব সুস্পষ্ট ভাবে এবং খুব ক্লিয়ারলি হুঁশিয়ার করেছেন, খবরদার তোমরা দলে দলে বিভক্ত হইও না। তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধরো, শক্তভাবে ধরো। এটা আল্লাহর রজ্জু, আল্লাহর পথ একটাই, এবং সেটার নাম লাইট। আর ডার্কনেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লুরাল হিসেবে ব্যবহার করেছেন, যে ডার্কনেস বহুভাবে আসতে পারে, এবং সেগুলো হলো ডিভিশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো পছন্দ করেন না। এগুলো আল্লাহ সতর্ক করেছেন মানুষকে। মানুষের ইমপেশেন্স, অধৈর্যতা আল্লাহ পছন্দ করেন না। মানুষের কৃপণতা, বখিলতা ইত্যাদি আল্লাহ পছন্দ করেন না। মানুষের অজ্ঞতা আল্লাহ পছন্দ করেন না। মানুষ ভুলে যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অথবা অন্য কিছুকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন না। মানুষ ইরিটেটিভ হয়ে যাক অথবা ডিসকন্টেন্ট হয়ে যাক, হতাশ হয়ে যাক, মানুষের যা কিছু আছে তাতে অসন্তুষ্ট হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পছন্দ করেন না। বরং ধৈর্যশীলতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়ে থাকেন। রিসেপশন অফ ইভিল হুইসপার্স, যেটা এখন সমাজে ব্যাপকভাবে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো পছন্দ করেন না। যে কেউ গণনা করে বলবে যে আপনার আগামীকাল এই হবে, সে হবে, ইত্যাদি ইত্যাদি, তাবিজ তোমার ইত্যাদি ব্যবহার করবে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত নিন্দনীয় কাজ। স্ট্রাইভিং and working hard for worldly desires, মানে শুধুমাত্র দুনিয়ার জন্যই মানুষের সারা জীবন ব্যয় করবে, অত্যন্ত পরিশ্রম করবে, সংগ্রাম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও পছন্দ করেন না। মানুষকে ব্যালেন্স করে চলার জন্য আল্লাহ বলেছেন, দুনিয়া এবং আখিরাত দুইটার কল্যাণের জন্য কাজ করো। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সুতরাং ব্যালেন্স হলো ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সগ্রেশন এন্ড ইনগ্র্যাটিটিউড, সীমা লঙ্ঘন এবং অকৃতজ্ঞতা আল্লাহ পছন্দ করেন না। টার্নিং অ্যাওয়ে এন্ড হিডলেসনেস, সো আল্লাহর পথ থেকে বিচ্ছিত হয়ে যাওয়া অথবা সৎকর্ম থেকে বিচ্ছিত হয়ে যাওয়া, এবং এগুলা নিয়ে চিন্তা ভাবনা না করে, হিডলেস মানে চিন্তা ভাবনা না করা, এবং আল্লাহ পছন্দ করেন না। যে কোনো রকম করাপশন আল্লাহ পছন্দ করেন না। মুনাফিকি, টু ফেসেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটেই পছন্দ করেন না। এবং এরকম আরো জিনিস আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, নেগেটিভ জিনিসগুলো, যেগুলো মানুষের গুণাবলীর মধ্যেই পড়ে, নেগেটিভ গুণাবলী। সুতরাং এগুলো যদি করা হয় তাহলে মানুষের মধ্যে গ্রেট লস এসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য মানুষকে সতর্ক করে যাচ্ছেন যে তোমরা এগুলো থেকে তোমরা করো, নিজেদেরকে রক্ষা করো, হেফাজত করো।
আসুন, আমার আর বোধহয় একটা দুইটা স্লাইড আছে, আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সো এখন পারপাস অফ শরিয়া, শরিয়া মানে হচ্ছে প্রিন্সিপালস, শরিয়া মানে হচ্ছে রুলস এন্ড রেগুলেশনস। শরিয়ার পারপাসে হচ্ছে কল্যাণময় কাজে মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষের কল্যাণ বিল্ড আপ করা এবং সেই কোয়ালিটিস গুলো বিল্ড আপ করা, এবং মানুষ কি করে অকল্যাণময় কাজ থেকে নিজেকে দূরে রাখবে এবং তাতে সে দুনিয়া ও আখিরাতে সফল হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়ার মূল মন্ত্রই সেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর পরে খুব ক্লিয়ারলি বলা হয়েছে, যারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া অনুসরণ করবেই তারাই শুধুমাত্র সফল কাম হবে, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াকে রিজেক্ট করবে তারাই বিফল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে যারা সফল হতে চায় তারা সবাই জান্নাতে যাবে, আর যারা চায় না তারা যাবে না। সাহাবারা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, এটা বিষয়টা বুঝলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, যে যারা আমার পথকে অনুসরণ করে সেটাই সফলতার পথ, আর যারা আমার পথকে পরিহার করে সেটাই বিফলতার পথ। সুতরাং কথা অত্যন্ত পরিষ্কার। সেই সুতরাং শরিয়ার কথা হচ্ছে সেগুলো যে মানুষ সেইভাবে ওর মধ্যে চলবে। সুতরাং মানুষ রিয়েলাইজেশন অফ বেনিফিট এন্ড প্রিভেনশন অফ হার্ম এই পথে চলবে। দ্য মোস্ট এসেনশিয়াল রিকোয়ারমেন্ট অফ সেফগার্ডিং দ্য পিপলস ওয়েলবিং, শরিয়ার কাজ হচ্ছে সেটা, যে মানুষকে, এটা হচ্ছে একটা পথের কথা, যে মানুষের ওয়েলবিং এর জন্য যে এটা অত্যন্ত প্রয়োজন। জেনারেল অবজেক্টিভস অফ শরিয়া আর অ্যাচিভিং by developing the earth and living in peaceful coexistence with its inhabitants. শরিয়ার মূল কথা হচ্ছে যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু দিয়েছেন সবকিছুর সাথে কিভাবে কোএক্সিস্টেড, সুন্দরভাবে থাকা যায়, বসবাস করা যায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মাধ্যমে, অন্য সব মানুষের সাথে, অন্য জীবজন্তুর মাধ্যমে সাথে, সেটা শরিয়ার অ্যাকচুয়ালি দুনিয়াবি মূল মন্ত্র। সুতরাং এটাকে বলা হয় ভ্যালু এডিশন। সো এটা হলো ভ্যালু বেসড orientation of maqasid. Maqasid মানে প্রিন্সিপাল, তাই না? Principle of Sharia is adapted as guide to ফতোয়া and ইজতিহাদ, এবং যারা ফতোয়া এবং ইজতিহাদ করেন, গবেষণা করেন, ইত্যাদি ইত্যাদি দেন, তারা কিন্তু এই প্রিন্সিপালের উপরেই দেন। কিন্তু যারা বিজ্ঞ আলেম, যারা ফতোয়া দেন, ইত্যাদি ইত্যাদি দেন, তারা সবকিছু দেন এই দুইটা শব্দের জন্য, ভ্যালু বেসড, যাতে মানুষের ভ্যালুটা ইনক্রিজ করে, মূল্যবোধ বাড়ে, মানুষের কাজের কল্যাণময় দিকটা বাড়ে, এবং সেটার উপর ভিত্তি করে সমাজের, ব্যক্তির, ইত্যাদি ইত্যাদি গোটা দুনিয়ার, সেটাই হলো শরিয়ার মূল কথা। সো শরিয়া ইন্টিগ্রেশন অফ সায়েন্স, আর্টস এন্ড হিউম্যানিটিজ টুয়ার্ডস ভ্যালু। শরিয়া মানুষের লজিক, সায়েন্স মানে লজিক, আর্টস মানে মানুষের ফিলিংস, ইমোশনস, বিহেভিয়ার ইত্যাদি, এবং রিলেটেড টু হিউম্যান, এগুলা শরিয়া ইন্টিগ্রেট করে, সবকিছুকে শরিয়া সমাবেশ করে, এবং প্রিজার্ভ অন দ্য মিডল পাথ অফ, যেটাকে ওয়াসাতিয়া বলা হয়, যে শরিয়া একটা মিডল পাথ অনুসরণ করে, যেটা আমরা বুঝি না বিধায় অনেক সময় আমরা শরিয়ার বিরোধিতা করি। শরিয়া সবসময় মডারেট, সবসময় মিডল পাথ অনুসরণ করে, মানুষের কল্যাণময় দিকটা, ভ্যালু বেসড দিকটা অনুসরণ করে। সেই কোয়ালিটিস গুলো অর্জন করার জন্য শরিয়া মানুষকে উদ্বুদ্ধ করে। মাকাসিদ ইজ গাইডলাইনস অফ সিভিলাইজেশনাল সিগনিফিকেন্স। সুতরাং সেই প্রিন্সিপাল অনুসারে যদি গাইডলাইন তৈরি করা হয়, তাহলে এটাই হলো মানুষের আসল সিভিলাইজেশন, এবং সেটি তাৎপর্যপূর্ণ সিভিলাইজেশন। The Islamic approach to this mission must also be guided by the Quranic principle of enjoying what is right and preventing what is wrong in the broadest, most inclusive sense. প্রফেসর ডক্টর মোহাম্মদ হাশিম কামালি থেকে এই কোটেশনটা নেওয়া হয়েছে। আপনারা হয়তো কেউ কেউ তাকে চেনেন, একজন বিখ্যাত প্রফেসর, এখন মালয়েশিয়াতে আছেন, একটা বিখ্যাত প্রতিষ্ঠানের উনি হলেন পরিচালনা করেন, চিফ এক্সিকিউটিভ অফিসার ওখানে। আমি যার লেকচার বারবার শুনেছি ওনার উপস্থিতিতে, ওয়ান্ডারফুল একজন মানুষ। সো উনি বলেছেন যে মাকাসিদের মূল কি, মিশনটা কি, এই স্টেটমেন্টটা খুবই বিউটিফুল স্টেটমেন্ট। The Islamic approach to this mission must also be guided by the Quranic principle of enjoining what is right and preventing what is wrong, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার বলেছেন, in the broadest and most inclusive sense। সবকিছু মিলিয়ে বৃহত্তর অঙ্গনে ইসলামের শরিয়ার মূল মন্ত্র হচ্ছে সেটা। সুতরাং শরিয়া মানুষের মধ্যে ভালো গুণগুলা, নেগেটিভ গুণগুলা ত্যাগ করে পজিটিভ গুণগুলা কিভাবে বিল্ড আপ করা যায়, সেই কথাই শরিয়া বলে থাকে। সো আমি আর সময় নেব না, এটা আমার লাস্ট স্লাইড।
এটাও আমি পুরোটা পড়বো না। সুতরাং আমরা যদি সবাইকে ভালোবাসি শরিয়ার আলোকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশির আলোকে, তাহলে আমাদের প্রয়োজন নেগেটিভ গুণাবলীগুলা পরিহার করে কিভাবে পজিটিভ গুণাবলীগুলা অর্জন করা যায়, বাড়ানো যায়, এবং কিভাবে নিজেকে এঙ্গেজ করা যায়, সেখানে নিজের আগ্রহকে বাড়ানো যায় এবং অন্যকে কিভাবে এদিকে নিয়ে আসা যায়, সেই প্রচেষ্টা, সেই চিন্তা, সেই মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, সেই মনের মধ্যে একটা তৃষ্ণা আমাদের দরকার, খুব দরকার, যাতে করে আমরা অন্য মানুষের কে এর দিকে নিয়ে আসতে পারি এবং তাতে নিজেদের কল্যাণও বাড়াতে পারি। সো সেজন্য আমি লাস্ট যে বোল্ড করেছি এই সেন্টেন্সটা, ফর অল অফ দ্যাট উই নিড ইসলামিক ওরিয়েন্টেশন, যেটাকে বলা হয় স্ট্রং মনোথিইজম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদের জন্য কল্যাণময় করেছেন সেটা গ্রহণ করা, আমাদের জন্য অকল্যাণময় বলেছেন সেটা পরিহার করা। ফর সার্ভিস প্রোভাইডিং প্রফেশনালস, যাতে করে আমরা যে সার্ভিসে আছি না কেন, আমরা সমাজের মানুষের জন্য সর্বোত্তম কিছু করতে পারি, এবং সেটার আমাদের মূল উদ্দেশ্য হইল, নিয়ত হইল আল্লাহকে রাজি খুশি করা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন যে আমরা যেন সেইভাবে কাজ করতে পারি। মানুষের মধ্যে আল্লাহ যে অসংখ্য গুণাবলী দিয়েছেন, সেই গুণাবলীগুলোকে কাজে লাগিয়ে। সো জাযাকাল্লাহ খাইরান, থ্যাংক ইউ ভেরি মাচ, এবং সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, কোরআনের সাথী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের অত্যন্ত মূল্যবান একটা প্রেজেন্টেশন আমরা শুনতে পেলাম, এবং আল্লাহর সৃষ্টি মানুষ কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, যে ওয়ান্ডার ক্রিয়েশন অফ হিউম্যান বিইংস বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইজ এ ওয়ান্ডার। সেই সম্বন্ধে আমরা শুনতে পেলাম, জানতে পারলাম, from scientific point of view as well as mostly religious point of view. আমরা এর থেকে অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি। আমরা বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির পক্ষ থেকে ডক্টর শামসুদ্দিন আহমেদকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন তাকে আরো তৌফিক দেন, তিনি যেন দায়ী কাজে আরো নিজেকে নিবেদিত করতে পারেন। কাজে আজকের এই মূল্যবান বক্তব্য থেকে আমরা যেসব তথ্য জানতে পারলাম, এতে আমাদের ইমানের যে শক্তি আরো শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের প্রেজেন্টেশন শুরু হয়েছে সকাল 9টায়। তো আমি দেখতে পাচ্ছি 9টার মধ্যে আমরা 45 কি 46 জন পেয়েছি, আর এখন হয়ে গেছে প্রায় 80। তার মানে অর্ধেক লোক আসতে পারেন নাই। ওনারা ভুলে গিয়েছিলেন যে আমাদের প্রেজেন্টেশন এই সপ্তাহ থেকে 9টায় শুরু হয়েছে, কারণ গত সপ্তাহে আমরা বারে ঘোষণা করেছিলাম যে 9টায় শুরু হবে 10টার পরিবর্তে। হয়তো অনেকে ভুলে গেছেন, ভুলে যাওয়া স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, নেক্সট ক্লাস থেকে আমরা 9টায় যেন আসতে পারি সবাই ইনশাআল্লাহ চেষ্টা করবো, কারণ আমরা ভুলে গেলে তো আজকে লেকচার অর্ধেকের বেশি মিস করে, 90% লেকচার মিস করে ফেলছি। তবে সুখবর হলো এটা, যারা মিস করেছি আমরা দেরিতে আসার জন্য, তাদের জন্য আমার রেকর্ডকৃত আছেই পুরো লেকচারটা। আপনারা চাইলে আপনাদের ইমেইল যদি চ্যাট বক্সে দেন, আমি সবাইকে ইমেইলে স্লাইডগুলি এবং লেকচারটা পাঠাতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু প্রথম 9টা শুরু হলো, সেই জন্যই আমরা অনেকের জন্য এটা রেকর্ড করে রেখেছি, যারা আপনি নিতে পারেন, এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির পক্ষ থেকে ফেসবুক লাইভে ছিল, ওটা আপনারা শেয়ার করতে পারবেন এবং পুরো প্রেজেন্টেশন দেখতে পারবেন। তো এর সাথে আগামী সপ্তাহের অনুষ্ঠান আমাদের প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান, উনি ইসলামে নারী ও পুরুষের অধিকার সম্বন্ধে বক্তৃতা রাখবেন 19শে মার্চ সকাল 9টায়। টাইমটা আমি আবার রিপিট করছি যাতে আমরা ভুলে না যাই, সকাল 9টায়। সকাল 9টায় করলে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, এবং সবার সম্মতিক্রমে আমরা 10টা থেকে 9টা করেছিলাম, কিন্তু আনফরচুনেটলি অনেকে ভুলে গেছেন বা খেয়াল করেন নাই, যার জন্য আজকে উপস্থিতি অর্ধেক ছিল 9টার সময়, 10টার সময় ডাবল হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা নেক্সট ক্লাসে আরো ভালোভাবে আসতে পারবো। ইসলামে নারী পুরুষ অধিকার সম্বন্ধে বলবেন প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান, সাবেক অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, সাবেক ভিসি, ভাইস চ্যান্সেলর, মানারত ইউনিভার্সিটি। কাজে আমরা আগামী সপ্তাহে এই লেকচার শোনার জন্য আমরা সবাইকে আবেদন করবো, সবাই আরো বেশি করে পার্টিসিপেন্টকে নিয়ে আসবেন। তো এখন আমাদের প্রশ্নোত্তর শুরু হবে। তার আগে আজকের সভাপতি ইন দ্য মিন টাইম নাসিব সাহেব চলে এসছেন, কাজে ওনাকে বলবো কিছু বক্তব্য রাখার পরে এবার আপনার হাত তুলবেন, আমরা আপনাদের হাত দেখে সবাইকে প্রশ্ন করার সুযোগ দেব,
এবং উত্তর দেওয়ার জন্য ডক্টর শামসুদ্দিন থাকবেন এবং ডক্টর জনাব আব্দুল হোসেন আসিফও থাকবেন। তো আমি এই বলে জনাব আব্দুল হোসেন আসিফ সাহেবকে তার বক্তব্য, ফজলুল হক সাহেব তো জনাব পুরোটা এটিএম শুনেছেন। ফজলুল হক তো অন্য কাজে চলে গেছেন, আমি ওকে দেখতে পাচ্ছি ও না, ওনাকে চলে গেছেন বলেছিলাম। না? জি, আচ্ছা, ঠিক আছে। তো তো কাজে যে এখন যেহেতু ওনাকে পাচ্ছি না, আমার মনে হয় আপনাকে যে ঠিক কিছু আছে, বলতে হবে। ঠিক আছে। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত আলোচক, সম্মানিত সুধী মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা একজন বিশেষজ্ঞ অধ্যাপকের কাছ থেকে, যিনি ইসলাম নিয়ে অনেক চিন্তা গবেষণা করেন, তার সুচিন্তিত এবং গবেষণাধর্মী আলোচনা শুনেছি। যদিও কারো কারোর জন্য ইংরেজি স্লাইডটা একটু বুঝতে হয়তো অসুবিধা হয়ে থাকতে পারে, কিন্তু উনি বাংলায় বলেছেন, বাংলায় তর্জমা করে বলেছেন এবং সহজভাবেই বলেছেন। আশা করি আমরা তার বক্তব্য থেকে উপকৃত হব। মানুষকে আল্লাহ তাআলা বহু প্রতিভার অধিকারী করে বানিয়েছে। মানুষের মধ্যে যে কত প্রতিভা আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষ নিজেরাও এখন বলতে পারে না। মানুষ নিজেরাও বলতে পারে না যে মানুষের মধ্যে আল্লাহ তাআলা কত প্রতিভা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এত প্রতিভা দেওয়ার পরেও কোরআন মাজিদে বলেছেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে মানুষ, তোমাদেরকে জ্ঞান সমুদ্র থেকে খুব সামান্য জ্ঞানই দেওয়া হয়, খুব সামান্য জ্ঞানই দেওয়া হয়। এত প্রতিভা, এত জ্ঞান মানুষ, আমরা মনে করি যে আল্লাহ পাক এত জ্ঞান আমাদেরকে দিয়েছে, কিন্তু আল্লাহ বলেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে জ্ঞান সমুদ্র থেকে খুব কমই জ্ঞান দেওয়া হয়। যাই হোক, আল্লাহ যে মহাজ্ঞানী, আল্লাহ রাব্বুল আলামিন যে মহাজ্ঞানী, সেই জ্ঞান সমুদ্র থেকে মানুষকে সামান্য ক্ষুদ্র কিছু জ্ঞান দিয়েছেন এবং যেটা মানুষের জন্য প্রয়োজন সেটা দিয়েছেন। কিন্তু আজকের আলোচনা থেকে আমাদের কাছে এটা পরিষ্কার হয়েছে বলে আশা করি যে মানুষকে আল্লাহ তাআলা যে প্রতিভা এবং জ্ঞান দিয়েছেন, আমরা সেটাকেই পুরোপুরি কাজে লাগাতে পারছি না। দ্বিতীয়ত, কাজে লাগানোর জন্য আমাদের জ্ঞানকে যেভাবে বিকশিত করা দরকার, যেভাবে উন্নত করা দরকার, যেভাবে প্রসারিত করা দরকার, সেই চেষ্টাও আমাদের মধ্যে খুব কম আছে। তৃতীয় কথা হচ্ছে, এই জ্ঞান অর্জন করব আমরা কেন? জ্ঞান অর্জন আমরা করব মূলত মহান রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং যে দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য জানা, যে আমার স্রষ্টা আমাকে কেন সৃষ্টি করেছেন এবং আমাকে কি দায়িত্ব দিয়েছে, আমার উপরে দায়িত্ব কি। তাহলে উদ্দেশ্য এবং দায়িত্ব ক্লিয়ার যদি হয়, তাহলে আমার জ্ঞান আমাকে সঠিক পথে পরিচালিত করবে। আপনি যদি আপনার লক্ষ্য ঠিক করতে না পারেন, আমি যদি আমার লক্ষ্য ঠিক না করতে পারি, জীবনের লক্ষ্য যিনি ঠিক করতে পারবেন না, তিনি সঠিক জায়গায় গিয়ে পৌঁছতে পারবেন। তার চূড়ান্ত পরিণতি সফল হবে না। তিনি সঠিক জায়গায় গিয়ে পৌঁছবেন না, তিনি ব্যর্থ হবেন এবং তিনি ধ্বংসের মধ্যে নিজেকে নিপতিত করবেন। সেজন্য জ্ঞানের মূল কথা হচ্ছে নিজের সৃষ্টির উদ্দেশ্য জানা। সমস্ত জ্ঞানের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের মূল
সমস্ত জ্ঞানের মূল হচ্ছে নিজের সৃষ্টির উদ্দেশ্য জানা, যে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে। পশুকে, অন্যান্য জীব জন্তুকে কেন এত জ্ঞান, এত প্রতিভা দেয়া হয়নি, অথচ আমাকে দেয়া হয়েছে। কেন দেয়া হয়েছে? এই রিজন যত যুক্তিবাদী হোক না মানুষ হোক না কেন, মানুষ যত যুক্তিবাদী হোক না কেন, এই যুক্তির উত্তর যদি তার কাছে না থাকে যে অন্য কোনো জীব জন্তুকে এত জ্ঞান, এত প্রতিভা দেয়া হয় নাই, আমাকে কেন দেয়া হয়েছে, কেন দেয়া হয়েছে, এই কেনর উত্তর তার কাছে থাকতে হবে। যদি না থাকে তাহলে সে ব্যর্থ, তার জ্ঞানের কোনো মূল্য নাই। তাহলে আমাকে কেন সৃষ্টি করা হলো, কেন আমাকে এত জ্ঞান ও প্রতিভা দেওয়া হলো, কেন আমাকে জ্ঞান এবং প্রতিভা বিকশিত করার সুযোগ দেওয়া হলো, এর কারণ আমাকে জানতে হবে। এর মূল কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার ওবিডিয়েন্ট হওয়ার জন্য, তার হুকুম পালন করার জন্য। লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মানুষ যেন একনিষ্ঠভাবে আল্লাহর ওবিডিয়েন্ট হয়, আল্লাহর দাস হয়, আল্লাহর হুকুম পালনকারী হয়। এই জন্য তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং এত জ্ঞান দিয়েছেন, এত প্রতিভা দিয়েছেন, মানুষ যেন এই উদ্দেশ্যটা জানতে পারে। আর এই উদ্দেশ্য জানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে কিতাব এবং রসুল পাঠিয়েছেন। সেই আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা মানুষকে অন্ধকারে রাখেন নাই। মানুষকে তার উদ্দেশ্য কি, সৃষ্টির উদ্দেশ্য কি, তার দায়িত্ব কি, তা জানাবার জন্য কিতাব পাঠিয়েছেন, রসূল পাঠিয়েছেন, গাইডেন্স এবং গাইড পাঠিয়েছেন। সেটাই জানা আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। তাহলে আমরা সফলতার পথে পরিচালিত হতে পারবো এবং আমাদের চূড়ান্ত পরিণতি সুন্দর হবে, আমরা সফল হব। হুসনুল খাতেমা, আমার সফল পরিণতি হবে। তা না হলে ব্যর্থতা আমাকে গ্রাস করবে এবং আমার জীবনের পরিণতি হবে ধ্বংসের, যে ধ্বংস থেকে চিরকাল কখনো মুক্তি পাব না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবার সময় একথা বলে দিয়েছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আদম, তোমার সন্তানদের কাছে আমার পক্ষ থেকে হুদা আসবে। হুদা আসবে, হুদা মানে গাইডেন্স এবং গাইড, অর্থাৎ কিতাব আসবে এবং রসুল আসবে। ফামান তাবিআ হুদায়া, সুতরাং তোমার সন্তানদের মধ্যে যারাই আমার এই হেদায়েতের, অর্থাৎ আমার কিতাবের, আমার গাইডেন্সের এবং আমার রসুলদের অনুসরণ করবে, তার অনুকরণ করবে, সেই অনুযায়ী জীবন যাপন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের দুশ্চিন্তাও থাকবে না, অর্থাৎ তারা সফল হবে। সেই সফলতার একটা দিক নির্দেশিকা আজকের আলোচনায় আমরা পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের মূল উদ্দেশ্য, মূল অবজেক্টিভ, আমাদের জীবনের মাকসাদ নির্ণয় করার এবং সে অনুযায়ী জীবন যাপন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন। আপনাদের প্রশ্ন আছে যেহেতু, সেজন্য আমি আর দীর্ঘ না করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। প্রশ্ন উত্তর হবে। জি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে সভাপতির ভাষণ শুনলাম, এখন আমরা প্রশ্ন উত্তরে যাচ্ছি। আমাদের উপস্থিতি এখন প্রায় 85 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। প্রথমে হাত তুলেছেন মোহতারামা শাহানারা।
আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন মোহতরমা শাহানারা। শাহানারা আনমিউট করতে না পারলে অসুবিধা হলে মিস্টার মোহাম্মদ মঈনুদ্দিন আহমেদ আনমিউট করে প্রশ্ন করতে পারেন। জি আসসালামু আলাইকুম। জি শাহানারা বলুন। ওয়ালাইকুম আসসালাম। যে আমার প্রশ্ন হলো যে এই এমনি বাইরের প্রশ্ন, যে গোরস্থানে যে দেয়াল দেয় এটা কি কোনো সওয়াবের কাজ? গোরস্থানে দেওয়াল দেয়া যেতে পারে, যাতে এখানে মানুষ বা পশু এখানে অনাচার করতে না পারে, সেই জন্য বেড়া বা দেওয়াল দেয়া যেতে পারে। এটাকে এখন- সোয়াবের কাজ বলা মুশকিল, আর নাজায়েজ বলাও মুশকিল। এটা মুবাহ ধরনের কাজ। এটা প্রয়োজন হলে দিবেন, প্রয়োজন না হলে দেবেন না। এখানে যদি কোনো ক্ষতির আশঙ্কা থাকে, গোরস্থানকে যদি কেউ অন্যায় কাজে ব্যবহার করতে চায় তাহলে দেবেন, আর তা না হলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর ওই আমার পরিচিত একজন 50,000 টাকা পাঠাইছিল কাউরান বাজার থেকে, না তার সঙ্গে আলাপ হয়েছিল। জি ঠিক আছে, দিয়ে দেবেন। জি সেটা পেয়েছেন কিনা? পাঠিয়েছি। ও, এটা আমি তো এখন এইভাবে বলতে পারবো না, এটা তো চলে যায় আমাদের অ্যাকাউন্টে, অ্যাকাউন্টস থেকে আমি খবর নেবো আর কি। ঠিক আছে, আপনাকে জানাতে বলবো। জি পরবর্তী প্রশ্নকে জনাব মঈনুদ্দিন আহমেদ। জনাব মঈনুদ্দিন আনমিউট করে প্রশ্ন করেন। আপনি আনমিউট করতে না পারলে জনাব মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান জি মাহফুজুর রহমান আনমিউট করতে পারছে না। ডক্টর নুরুল ইসলাম, দেখি কে আনমিউট করতে পারছে না। কেউ করতে পারছে না। ডক্টর নুরুল ইসলাম। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। অত্যন্ত সুন্দর আলোচনা শুনলাম আমাদের প্রফেসর শামসুদ্দিন আহমেদ ভাইয়ের কাছ থেকে। আমরা একটা প্রসঙ্গ আমার মনে হয় ধরা দরকার, সেটা হচ্ছে আমাদেরকে যারা পরিচালনা করে, মানে রাষ্ট্র যারা চালায়, রাষ্ট্রের যারা নির্বাহী, তারাও তো মানুষ, তারাও তো ইনসান। তাদের কি গুণাবলী থাকা দরকার সেটা যদি একটু হাইলাইট করতেন। কারণ তারা তো নানান জায়গায় নানান ঘটনা ঘটাচ্ছে। মিশরে একরকম ঘটনা ঘটাচ্ছে, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে। তাদের গুণাবলীর ব্যাপারেও তো কোরআন সুন্নায় কথা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের গুণাবলীর বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে তিনি চিঠি লিখেছিলেন একজন প্রাদেশিক গভর্নরের কাছে, আল ফারাবি, ইমাম গাজালি, জাতিসংঘ, তারপরে আরো অনেকের তথ্য আমার কাছে আছে। তো এটা আমার মনে হয় আমাদের শ্রোতাদের একটু জানানো দরকার। আসসালামু আলাইকুম। এটা তো একটা সাবজেক্ট হবে, বক্তৃতার সাবজেক্ট হবে। শামসুদ্দিন সাহেব বলেন, পরবর্তীতে এই ধরনের বক্তব্য ইনশাআল্লাহ। সো অ্যাকচুয়ালি মানুষের কতগুলা কমন গুণাবলী আছে, যেগুলা যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরও থাকতে হবে, এবং যারা আমরা রাষ্ট্র পরিচালনা করি না, আমরা সাধারণ মানুষ, তাদেরও থাকতে হবে। তো রাষ্ট্র পরিচালকদের স্পেশাল গুণাবলী, যেহেতু তারা অনেক মানুষের দায়িত্বভার গ্রহণ করেন, এবং তাদের এই দায়িত্বভার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি গাইডলাইন দিয়েছেন, যে গাইডলাইন হলে উনি কালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সহজে জবাবদিহি করতে পারবেন যে ইয়া আল্লাহ, আমি সেইভাবেই আমার দায়িত্ব পালন করেছি। তো মানুষকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৌলিক কর্মের দিকে মানুষকে প্রথম কাজ হচ্ছে যে মানুষকে দ্বীনি শিক্ষা দেওয়ার একবারে সুলভ ব্যবস্থা করা। মানুষ কিভাবে কোরআন ও সুন্নাহর শিক্ষা পাবে সুলভভাবে, সহজভাবে, সেই ব্যবস্থা করা আমি মনে করি যে 1 নম্বর দায়িত্ব। যাতে করে প্রত্যেক মানুষ সতর্ক হতে পারে তার বেসিক কি কি গুণাবলী অর্জন করলে উনি দুনিয়া ও আখিরাতে সবচেয়ে কল্যাণময় মানুষ হিসেবে দুনিয়ায়ও মানুষের কল্যাণ করতে পারবেন, এবং আখিরাতে নিজের এবং অন্যের কল্যাণের জন্য সহায়ক হয়েছেন সেটা প্রমাণ উপস্থাপন করতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে কোরআন ও সুন্নাহর জ্ঞানটা মানুষকে
সেটা যে কোনো সাবজেক্টের মাধ্যমে বোঝানো যেতে পারে, এমনকি ফিজিক্স পড়াইলেও বোঝাতে পারে, শরিয়ার কথা পড়াইলেও বুঝাতে পারে, থিওলজির কথা পড়ালেও বুঝাতে পারবে। উনি মেডিকেল সায়েন্স পড়ান, ইঞ্জিনিয়ারিং সায়েন্স পড়ান, সবকিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উনি দেখতে পাবেন। তো সুতরাং তার মানুষের মধ্যে যদি যে মাকাসিদ যেটা, যে প্রিন্সিপাল যে জিনিসটা, সেই প্রিন্সিপালটা যদি মানুষের মধ্যে আনা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির উদ্দেশ্য এই যে পৃথিবীতে সর্বোত্তম মানুষের সর্বোত্তম কল্যাণ করা এবং মানুষের আখিরাতে কিভাবে মানুষ, আমি আপনি দুনিয়াতে একজনকে সাহায্য করলাম, 1 কোটি টাকা দিয়ে সাহায্য করলাম, 50 লাখ দিয়ে সাহায্য করলাম ইত্যাদি, কিন্তু উনি যদি আখিরাতে জান্নাত না পান, তাহলে আমার এই দুনিয়ার সাহায্য দিয়ে ওনার কি হবে? দুনিয়ার সাহায্য তো ওনার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আখিরাতের সাহায্য তো শেষ হচ্ছে না। এখন যদি মানুষ সেই নলেজকে অ্যাকোয়ার করতে না পারে, সেই জ্ঞান অর্জন না করতে পারে, সেই জ্ঞানের সুলভ ব্যবস্থা না থাকে, তাহলে তো মানুষ ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় হচ্ছে যে যে আপনার মানুষের মধ্যে যেমন জাস্টিস করা, তারপরে ইকুইটি করা, মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, এবং ব্যক্তি মানুষ থেকে শুরু করে সামগ্রিক মানুষের মধ্যে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, ন্যায় কাজগুলো কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়, আবার সেটা সব দিক থেকে সম্পদের বন্টন থেকে শুরু করে আপনার সব দিক থেকে সেগুলো মানুষ কিভাবে তার অধিকার গুলা পেতে পারে, মৌলিক অধিকার গুলা। যেমন মানুষের জন্মগত একটা অধিকার আছে, সেটা হলো মানুষ স্বাভাবিক প্রক্রিয়ায় সে বড় হবে এবং তার ইচ্ছা ব্যক্ত করার সুযোগ পাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন, আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে যখন ডেকে এনেছিলেন মিশর থেকে, যে তোমার ছেলে মানুষের উপর দিস এন্ড দ্যাট অত্যাচার করেছে, তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমর দেখো, আল্লাহ মানুষকে সৃষ্টিগতভাবে ফ্রিডম দিয়েছে, সৃষ্টিগতভাবে মানুষ স্বাধীন, তার বুদ্ধিমত্তা দিয়ে মানুষ একটা জিনিস বিবেচনা করবে এবং সেই বুদ্ধিমত্তা সে অ্যাপ্লাই করবে, তাকে সেই অ্যাপ্লিকেশনের সুযোগ দিতে হবে। সুতরাং এগুলো হলো জাস্টিসের অংশ। সে এইভাবে আপনার নানা দিক আছে, যেটা আমার মনে হয় যারা বিভিন্ন দায়িত্বে আছেন, ক্ষমতায় আছেন ইত্যাদি, তারা করলে সমাজে অনেক অনাবিল শান্তি নেমে আসবে এবং সমাজ অনেক সুন্দর হয়ে যাবে, এবং সমাজে অনেক ইকুইটি যে কথাটা আমরা বলি, এই সুন্দর বিন্যাস সবকিছুর হয়ে যাবে। সেটা আপনি আর্থিক বিন্যাস হতে শুরু করে অন্যান্য সব ধরনের বিন্যাসের কথা বলতে পারেন, ক্ষমতার বিন্যাস বলতে পারেন, পদের বিন্যাস বলতে পারেন। যার একটি পদ পাওয়ার হক আছে তিনি সেই পদটা পেয়ে যাবেন। এইভাবে এইভাবে বিষয়টা তো যথেষ্ট বড়, কিন্তু বেসিক প্রিন্সিপাল হ্যাঁ, এটা খুবই বড় বিষয়। ডক্টর নুরুল বেসিক ইসলাম তো প্রিন্সিপাল, বেসিক রাষ্ট্রবিজ্ঞানের প্রিন্সিপাল অধ্যাপক, আপনি প্রস্তুতি নেন, আপনি এই বিষয়ে বক্তব্য রাখবেন, এটা তো অনেক লম্বা বিষয়। সুতরাং এটা কঠিন কিছু না। উদ্দেশ্য হবে যে মূল উদ্দেশ্য যদি হয় যে আমার আল্লাহ রাজি খুশি সব কাজের মধ্যে, তাহলে কিন্তু সব কাজ করাই খুব সহজ হয়ে যায় আর কি। আর সেটা উদ্দেশ্য না হলে পরে অনেক কঠিন হয়ে যায় আর কি। জি, আলহামদুলিল্লাহ। এরপরে প্রশ্ন করেন জনাব মঈনুদ্দিন আহমেদ ধানমন্ডি। জনাব মঈনুদ্দিন আহমেদ। আপনি আনমিউট আছেন, কথা বলুন জনাব মঈনুদ্দিন আহমেদ। ওনার বোধহয় ইন্টারনেটের সমস্যা আছে মনে হচ্ছে। আরেকজনকে দেন। জনাব মাহফুজুর রহমান, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। জনাব মাহফুজুর রহমান, যে মনিদের কথা শোনা যাচ্ছে, বলুন। আরেকজন আছে, তাকেও দেন। মাহফুজুর রহমান, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্পিকারকে অসংখ্য ধন্যবাদ এই হিউম্যান কোয়ালিটিস এর উপরে একটা সুন্দর আলোচনা পেশ করার জন্য। আমার ছোট্ট একটা অবজারভেশন, আমাদের সকলের কিন্তু এই হিউম্যান কোয়ালিটিস সমান না, কারো কম কারো বেশি। হাউ টু ডেভেলপ এন্ড অ্যাকোয়ার দিস হিউম্যান কোয়ালিটিস আপ টু ম্যাক্সিমাম লেভেল, এই যে পজিটিভ কোয়ালিটিস গুলো কিভাবে ডেভেলপ করা যায় আর নেগেটিভ কোয়ালিটিস কিভাবে কমানো যায়, এবং এর জন্য কি প্রক্রিয়া অবলম্বন করে অতি স্বল্প সময়ে এটা 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 ডেভেলপ করবে, এই হলো আমার অবজারভেশন। আসসালামু আলাইকুম। এটা হলো একটা হলো যে কতগুলো জিনিস আছে থিওরিটিক্যাল আর কতগুলো আছে প্র্যাকটিক্যাল। আপনার থিওরিটিক্যাল হলো কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করা এবং সেখান থেকে বেসিক প্রিন্সিপাল অর্জন করা। আর প্র্যাকটিক্যাল হচ্ছে যে আপনি যদি সাহাবা আজমাইনদের জীবনী দেখেন, অথবা এমনকি বর্তমান সময়ে যারা কল্যাণময় কাজ করে কারো জীবনী দেখেন, যে ওনারা কি কি ভালো কাজ করেন এবং কি কিভাবে করেন, ওনাদের অ্যাপ্রোচ বা মেথোডোলজি, এবং সেটা যদি দেখেন, এই দুই মিলিয়ে আপনি একটা হলো বেসিক থিওরিটিক্যাল শিক্ষা আর একটা হলো প্র্যাকটিক্যাল নলেজ যেটা আছে, এম্পিরিক্যাল নলেজ যাকে বলা হয় যেটা আছে,
এখন আমার আর আপনার পক্ষে কতটুকু সম্ভব সেই প্রচেষ্টাটা রাখা। যে আপনি ঠিকই বলেছেন যে সব মানুষের তো সমান কোয়ালিটিজ হবে না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন, এবং সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ফিল্ডে নলেজ দেন নাই। এই জন্য নলেজ কম্পার্টমেন্টালাইজেশন, নলেজের ডিভিশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকেই আসছে। তো আমি সব ফিল্ডে ভালো করবো এরকম না, আমি যেখানে ভালো করতে পারবো, আমি কোন কোন জায়গায় ভালো করতে পারবো, আমি যদি থিওরিটা দেখি এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পলস গুলো দেখি, দুইটা থেকে আমি যে জ্ঞানটা অর্জন করব, সেখান থেকে আমি বলবো যে হ্যাঁ আমি এই জায়গায় আমি ভালো করতে পারি। আমার শিক্ষাগত যোগ্যতার একটা ব্যাপার আছে, আমার শারীরিক সক্ষমতার একটা ব্যাপার আছে, আমার আর্থিক সক্ষমতার একটা ব্যাপার আছে, আমার অন্যান্য সামাজিক ক্ষমতার একটা ব্যাপার আছে, তারপরে আমি কতটুকু আগাতে পারি। সুতরাং এটা হলো অনেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু প্রত্যেক মানুষকে, ইসলামকে প্রত্যেক মানুষের যাকে বলা হয় টেইলর মেড হিসেবে দিয়েছেন, কাস্টমাইজড করে দিয়েছেন। আপনার পক্ষে যতটুকু করা সম্ভব মনে করেন আপনি, পোটেনশিয়াল আপনার যতটুকু আছে ততটুকু অ্যাপ্লাই করবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটারই হিসাব নেবেন। আমার আর আপনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যের দায়িত্ব চাপিয়ে দেবেন না। তো সুতরাং এটা নিজেরটা নিজে অনেকটা বিবেচনা করে নেওয়ার সুযোগ আছে। আর কাইন্ডলি বা কোনো নিকটস্থ স্কলারের সাথে যোগাযোগ করা যেতে পারে এই বিষয়ে স্পেসিফিক কোনো পয়েন্ট ইনশাআল্লাহ। জি, আমাদের আর প্রশ্ন করে আছেন দুইজন, তার মধ্যে মঈনুদ্দিন আহমেদ সাহেব আপনি এটা আনমিউট করতে পারছেন না, করলেও কথা বলতে পারছেন না, তাহলে জোবাইদুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন এবার। জি স্যার করব আলোচনার জন্য জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম হায়াতিক। অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে। তো আমার একটা প্রশ্ন হচ্ছে, স্যার বলছিলেন যে একটা উইজডমের কথা, যে আল্লাহ তাআলা যাকে উইজডম দিয়েছেন তাকে কল্যাণ দিয়েছেন, যে ওমান ইউতাল, এই আয়াতের ব্যাখ্যা এটাই কিনা? সূরা বাকারা সম্ভবত 79 কত নাম্বার যিনি বললেন আয়াতটা, 269 সম্ভবত, 269। জি জি। আমার মনে হয় এই বিষয়ে আমাদের আব্দুল শহীদ নাসিম ভাই যদি কিছু বলেন হিকমার বিষয়ে ওখান থেকে। যে হেকমার বিষয়ে, তো হেকমার একটা আলোচনার মধ্যে এটা মনে রাখা দরকার যে একটা আলোচনার মধ্যে সবকিছু তো আনা সম্ভব না একজন আলোচকের জন্য, তাকে তো সময় নির্ধারণ করে দেওয়া হয়। তো এই জন্য জ্ঞানের কতগুলো স্তর আছে, এর মধ্যে একটা হলো উইজডম বা হেকমা। হেকমা কিন্তু চূড়ান্ত স্তর নয়, হেকমা জ্ঞানের চূড়ান্ত স্তর নয়, হেকমা জ্ঞানের মধ্যম একটা স্তর। জ্ঞানের চূড়ান্ত স্তরকে কোরআনে বলা হয়েছে ফাহম। এই ফাহম পর্যন্ত যেতে হবে। জ্ঞানকে এলেম বলা হয়েছে, তারপরে জ্ঞানকে ফিক বলা হয়েছে, তারপরে আকলকে জ্ঞান বলা হয়েছে, তারপরে আকল এবং এলেমের সমন্বয়ে যে জ্ঞান সেটাকে হেকমা বলা হয়েছে, আর চূড়ান্ত জ্ঞানকে বলা হয়েছে ফাহাম। তো এই জন্যে এগুলো আলোচনার বিষয়, এবং এগুলোকে আলাদা বিষয় হিসাবে আলোচনা করতে হবে। একই আলোচনার মধ্যে এত কিছু নিয়ে আসা এটা আলোচকের পক্ষে সম্ভব না। আর উনি বলেছেন আলোচনার মধ্যে অনেক কিছু কাট করে উনি বক্তব্য রেখেছেন। জি জি, আলহামদুলিল্লাহ। এবার শেষ প্রশ্ন করে জনাব জোবাইদুল আনমিউট করে আপনি প্রশ্ন করতে পারেন। জনাব জোবাইদুল, আর কারো হাত তোলা নাই, কাজে আমরা প্রশ্ন তো শেষ প্রশ্নকারী হিসাবে গণ্য করবো। জনাব জোবাইদুল। স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি বিষয়ভিত্তিক প্রশ্ন ঠিক নয়, এটা আমি জানতে চাই আমার জ্ঞানের জন্য। সেটা হচ্ছে যে নামাজের সময় যে আত্তাহিয়াত বৈঠকে যখন আমরা বসি, এই যে আত্তাহিয়াত পড়ার পরে যে শাহাদাত আঙ্গুল তোলার বিষয়টা, এটা মানে আমরা তো নরমালি পড়ি আশহাদু আল্লা ইলাহা বলার সময় আমরা আঙ্গুলটা তুলি, কিন্তু আমি যেটা জানতে পাচ্ছি, আমি কোনো আলেমের কাছ থেকে জানতে পারিনি এখন পর্যন্ত, এই জন্য জানার খুব আগ্রহ। এটা কি দ্বিতীয় মানে বৈঠক থেকে উঠার আগ পর্যন্ত স্বস্থানে আঙ্গুলটা নড়াচড়া করতে হবে, এবং 4 রাকাত নামাজে পড়ে সময়
সালাম ফিরানোর আগ পর্যন্ত শাহাদাত আঙ্গুলটা ওঠানো থাকবে কিনা, এইটা একটু আমার একটু জানার খুব ইচ্ছা স্যার, যদি মেহেরবানি করে একটু বলতেন। জি, এটা হাদিস থেকে জানা যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার শুরু থেকে বসার শেষ পর্যন্ত আঙ্গুলকে হরকত করতেন, অর্থাৎ নাড়াতেন, এবং নিচের আঙ্গুলগুলো গোল করতেন। এটাকে আরবিতে 53 বলে। হাদিসে 53-র কথা আছে, 53-র মতো। তো আপনি এইভাবে, আপনার যদি আমার হাত দেখতে পান, জি স্যার, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইভাবে শুরু থেকে, আত্তাহিয়া পড়ার শুরু থেকে 2 রাকাত 4 রাকাতের নামাজে বা 3 রাকাতের নামাজে মাঝখানে আত্তাহিয়া পড়ে যে দাঁড়াতে হয়, দাঁড়ানোর আগ পর্যন্ত, আর শেষ তাশাহুদ যেটা, সেখানে সালাম ফেরানোর আগ পর্যন্ত নড়াবেন। এটাই জানা যায় হাদিস থেকে, রাসূল এটাই করতেন। আর একটা সম্পূরক প্রশ্ন, সেটা হচ্ছে এই নড়ানোর বিষয়টা, এটা কি একদম মানে হাঁটুর সঙ্গে লাগানো উঠানো পর্যন্ত নড়ানো, না স্বস্থানে শুধুমাত্র সামান্য নড়াচড়া করা? এটা একটু মানে এটাও একটা, আমি 2 ধরনের বক্তব্য শুনে আসছিলাম, যদি মেহেরবানি করে একটু ক্লিয়ার করতেন স্যার। হাঁটুর সাথে লাগানোর কোনো বক্তব্য নাই এখানে। আচ্ছা স্যার, জাযাকাল্লাহ খায়ের, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কেউ আছে কিনা প্রশ্ন করার মতো? আর প্রশ্ন করার মতো কেউ দেখতে পাচ্ছি না। এই বিষয়ে ওই যে সর্বশেষ প্রশ্নের বিষয়ে লন্ডন মসজিদের ইমাম মোহতারাম মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব খুব সুন্দর লেকচার আছে ইউটিউবে, যে হাত নামটা একটু আবার বলবেন স্যার, কি নাম বললেন? ওনার নাম হলো আব্দুল কাইয়ুম। আমি দেখে নেব, চেষ্টা করব। ঠিক এই বিষয়ে বই আছে, আলবানী সাহেবের বই আছে, এবং ইবনুল কাইয়িমের বই আছে বাংলা ভাষায়, আপনি সহজেই পাবেন। আপনি যোগাযোগ করবেন কোরআন শিক্ষা সোসাইটি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়তেন, এটা হলো বেস্ট বই এ বিষয়ে। আপনি জি, আলহামদুলিল্লাহ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। বক্তারা এই বই থেকেই আলোচনা করে। যে মোহাম্মদ রুহুল আমিন আপনি তুলছেন লাস্ট মিনিটে। জনাব রুহুল আমিন, আপনি হাত তুলেছেন বলে আপনার সুযোগ দেওয়া হলো, আর কাউ তো সুযোগ দেওয়ার সময় নেই আমাদের। আসসালামু আলাইকুম। বলুন। আমার প্রশ্নটা স্যার ফজরের সুন্নতের ব্যাপারে। ফজরের সুন্নতের সময় অনেক সময় আমরা মসজিদে গেলে দেখি জামাত শুরু হয়ে যায়, আর অনেক সময় জামাতের সময় কি জামাতের সাথে শরীক হবো? অনেক সময় আমরা জামাত শেষ করে সাথে সাথে সুন্নত পড়ি। অনেকে মসজিদে গেলে অনেক সময় দেখা যায় হুজুররা বলে যে এই ফরজ নামাজ পড়ার পরে সাথে সাথে সুন্নত পড়া যাবে না। এখন এই ব্যাপারে প্রশ্নটা আমার জানা উচিত। আপনি তো এক আলোচনার মধ্যে আরেক প্রশ্ন, তারপরে আপনি যেহেতু প্রশ্ন করেছেন সেই জন্য জবাব দিতে হয়। ফজরের সুন্নত নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম ফজরের নামাজের সালাম ফিরানোর পর সূর্য ওঠা পর্যন্ত আর নামাজ নাই। ফজরের পরে আল্লাহ রাসূল বলেছেন, ফজরের পরে আর সূর্য ওঠা পর্যন্ত কোনো নামাজ নাই। ফজর নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত কোনো নামাজ নাই। এখন সুন্নত নামাজ একজন লোক এসে দেখছে যে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে ফরজে, তখন তিনি কি করবেন? এটার ব্যাপারে 3টি মত আছে। আপনি যে কোনোটি ফলো করতে পারেন। একটা মত হলো, ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে যদি আপনি পড়ে শেষ করতে পারেন বলে মনে করেন, তাহলে পড়ে নেবেন। এটা একটা মত। আর একটা মত হলো যে ইমাম তাকবীরে তাহরিমা বলার পরে আর কোনো সুন্নত নামাজ পড়া যাবে না। এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আর একটা মত হলো, ফজরের সালাম যখন ইমাম সাহেব সালাম ফেরাবেন, সূর্য ওঠার আগে আপনি পড়ে নেবেন সুন্নত। ইমামের তাকবীরে তাহরিমার পরে আর পড়বেন না, সালাম ফেরানোর পর পড়বেন। এবং এটার যুক্তি দিয়েছেন ফকিগণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের পরে
আর কোনো নামাজ নাই, কিন্তু সুন্নত নামাজ ফজরেরই নামাজ, সেজন্য এটা পড়া যাবে সূর্য ওঠার আগে। জি ধন্যবাদ। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রশ্নোত্তর এখানে শেষ। আমরা ইতিমধ্যে আরেকটা ঘোষণা দেখতে পাচ্ছি, কোরআন কুইজ প্রতিযোগিতা, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি কর্তৃক আয়োজিত বাৎসরিক কোরআন কুইজ প্রতিযোগিতা। এটা হতে যাচ্ছে এবং 1 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন হলো আমাদের কোরআন শিক্ষা সোসাইটির ওয়েবসাইট www.bqss.org। এই কোরআন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে 2টা লাভ। একটা হলো পার্থিব লাভ, যেটা অত্যন্ত আকর্ষণীয় কয়েকটি পুরস্কার, বাট এর থেকে বড় লাভ হলো আখিরাতের লাভ। কারণ এইটা যদি আমরা অংশগ্রহণ করি, এবার অংশগ্রহণ করে চেষ্টা করি, তাতে আমরা কোরআন সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো এবং তাদাব্বুরুল কোরআন সম্বন্ধে যে আমাদের একটা নির্দেশ, সেটা আমরা পালন করতে পারবো বলে আশা করি। কাজেই যারা এখনো শুরু করেন নেই, যারা করতে চাচ্ছেন, প্রিপেয়ার হয়ে যান। 1 মার্চ থেকেই শুরু হবে রেজিস্ট্রেশন, এখন থেকেই শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন। এবং এই রেজিস্ট্রেশন আপনারা ওয়েবসাইটে গিয়ে, ওখানে ওয়েবসাইট খুললেই কোরআন কুইজ প্রতিযোগিতা রেজিস্ট্রেশন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা আগামী সপ্তাহে, আমাদের আগামী শুক্রবারে জনাব, আমরা একটা লেকচার সম্বন্ধে একটু আগে বলেছি, জনাব ডক্টর চৌধুরী মাহমুদ হাসান, প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান, ইসলামী নারী ও পুরুষের, ইসলামে নারী ও পুরুষের অধিকার, খুবই প্রয়োজনীয় একটা বক্তব্য। এবং যিনি সাবেক অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাবেক ভাইস চ্যান্সেলর মানারত ইউনিভার্সিটি, উনি আমাদের সম্মুখে উপস্থাপনা করবেন ইনশাআল্লাহ আগামী শুক্রবার সকাল 9টায়। আবার মনে করিয়ে দিচ্ছি 9টায়, 10টায় নয়, যার জন্য আজকে অর্ধেক আসতে পারেন নাই। আগামী সপ্তাহে 9টায় অবশ্যই আসবেন বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। তো এই বলে আজকের অনুষ্ঠান সভাপতি অনুমতি ক্রমে শেষ করতে চাচ্ছি। এবং আমরা যাওয়ার কালে সবাই সবার জন্য দোয়া করব। আরেকটি অনুষ্ঠানের ঘোষণা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। শনিবার সকাল 11টায়, শনিবার হলো সকাল বাংলাদেশ সময় সকাল 10টা। এটা যুক্তরাষ্ট্রের প্রোগ্রাম, তো যুক্তরাষ্ট্রের প্রোগ্রাম। জি জি, মুসলিম আমেরিকা, মুনা মুসলিম উম্মাহ, বাংলাদেশ সময় রাত 10টা স্যার, বাংলাদেশ সময় রাত 10টা, বাংলাদেশ সময় রাত 10টায়, রাইট, বাংলাদেশ সময় রাত 10টায় শনিবারই তো বাংলাদেশে, তাই তো? শনিবারে, জি। আইডি নাম্বার আগামীকাল, হ্যাঁ, যে আইডি নাম্বারটা হলো আগামীকাল শনিবার, জি, আজকে শুক্রবার। এই ফেসবুক পেজে লাইভ হবে আর কি, এই ফেসবুকে লাইভ হবে, ফেসবুকে অথবা ইয়েটা দিতে পারি আমরা, জুম আইডি আছে তো মনে হয়, জুম আইডি আছে, পোস্টারের মধ্যে আছে, স্যারের পোস্টারে আছে। এই জুমি হবে তো না অন্য জুমে? না, অন্য দেখাচ্ছে আপনাকে। তো সেটা এখন লিখে না নিলে তো মহা ঝামেলা, তাই না? জি, এখন হবে আপনাকে জুমটা, এখানে তো কোনো জুম আইডি নাই, ইয়েতে পোস্টারে জুমে হবে না, ফেসবুকে জুম আইডি আমি একটা দেখতে পেয়েছিলাম, এখন এখানে দেখতে পাচ্ছি না। কিসে হবে? এটা না, এটা কি আপনারা ফেসবুকে আইডিটা জুম করে রাখেন। আলোচনাটা জুম আইডিতে হবে না, এই ফেসবুকে পেজে লাইভ হবে, রাইট। তো কাজে আপনার ফেসবুক লাইভের এই এটা মুনা দাওয়াতে গেলে ফেসবুকে মুনা দাওয়া টাইপ করলে চলে আসবে, আপনার ইন হয়ে যেতে পারে, ওটা তো কোনো নাম্বার লাগে না। এমনকি মুনার নামে আরেকটা ইয়া আছে, মুনা দাওয়ার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে অথবা ইউটিউব চ্যানেলে মুনা দাওয়া দিলে, মুনা দাওয়া টিভি ইউএসএ, মুনা দাওয়া পাঠাইছিলাম, দেখো মুনা টিভি ইউএসএ, মুনা টিভি ইউএসএ, এটাতে চাপ দিলে আপনি ইউটিউবে দেখতে পাবেন। তো আপনারা এটা এখানে পাঠিয়ে দাও। স্যাটারডে 10 PM বিডি টাইম, 10 PM রাত্রি 10টায় কালকে ইনশাআল্লাহ আমরা জয়েন করব ফেসবুক লাইভে এবং ইউটিউবে হলো মুনা টিভি ইউএসএ ইনশাআল্লাহ। তো এই বলে আমরা আজকে অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছি এবং আমরা সবার কাছে। স্যার, আমি একটা প্রস্তাব দিতে পারি ছোট্ট?
জি ডক্টর শামসুদ্দিন বলেন, আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম, বলুন। সরি, আমি বলছি যে আমাদের এই আলোচনা সমূহে জি নন মুসলিমদের এঙ্গেজ করা যায় কিনা, ইনক্লুড করা যায় কিনা, ওনারাও শুনুন, এমনকি দুই একটা স্পিচ দরকার হলে ওনারাও দিক। ওনাদেরকে স্পিকার বানিয়েও আলোচনা হতে পারে, আমরা বিদেশে তাই করতাম। ঠিক আছে, এটা একটা প্রস্তাব আসলো আর কি, আমরা বিবেচনা করব। কারণ আইডিয়াটা ভালো, পৌঁছানো দরকার। আইডিয়া ভালো, এটা তো সবাই ভালো। জি দিনের প্রচারের জন্য আইডিয়াটা ভালো। জি ডক্টর আজহার, আইডিটা অবশ্যই ভালো, কিন্তু আমাদের এই চর্চা এখনো হয় না বলে দেখতে হবে সেটা অবশ্যই ওনাদের স্পিকার বানিয়ে শুরু করেন, একজনকে স্পিকার বানিয়ে শুরু করেন। এই প্রস্তাব হিসেবে আমরা নিলাম, আমরা দেখবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা দেখবো কি করা যায়। যে এটা অবশ্যই প্রস্তাব ভালো, কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআন তো সবার জন্য, মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য। হ্যাঁ, কোরআন মানুষের জন্য, কোরআন হিন্দু মুসলিম আমরা সবাইকে সব ধর্মের লোকের জন্য। জি জি কক্ষিগত কোরআন না। আলহামদুলিল্লাহ, আমরা এখানে আজকে সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছি। ঘোষণার আগে সবাই সবার জন্য দোয়া করবেন। বাংলাদেশে দেখা যাচ্ছে করোনার প্রকোপ আবার বেড়ে যাচ্ছে, আই ডোন্ট নো হোয়াই, আল্লাহ পাক ভালো জানেন। তো আমরা সবাই সবার জন্য দোয়া করবো। আপনি যদি একজনের দোয়া করেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করেন। দাদা বলো। কাজে আমরা চেষ্টা করব অন্যের জন্য দোয়া করতে এবং নিজেদের জন্য দোয়া করতে। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা